আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছি আমরা? আমাদের পার্টিসিপেট অবস্থা তো খুবই বাজে। মাত্র 20 জন আছে। বাকি সকলে আসবো, বাট একটু লেট হবে আই থিঙ্ক। তো কেমন আছি আমরা? আর ভিডিও মোডে নেই কেন? আমরা ভিডিও মোডে নেই কেন? হুম। ভিডিও মোডে থাকার অবস্থা থাকলে ভিডিও মোডে চলে আসবেন। ঠিক আছে। সকলেই যারা ভিডিও মোডে থাকার অবস্থাতে আছি, ভিডিও মোডে চলে আসবো। এটা বারবার প্রত্যেকটা ক্লাসে মেনশন করে দিয়ে লাগে কেন? গত ক্লাসও দেখছি ভিডিও মোডে নেই, আপনারা অনেকেই ভিডিও মোডে নেই, ম্যাক্সিমাম হচ্ছে ভিডিও মোডে থাকেন না কেন? ভিডিও মোডে থাকবেন। ওকে, আপনাদের সঙ্গে আমি কানেক্ট হতে পারবো, আপনিও আমার সঙ্গে কানেক্ট হতে পারবেন। আচ্ছা। তো আমরা কি গত ক্লাসের হোমওয়ার্ক গুলো করছি? হোমওয়ার্ক গুলো করছি গত ক্লাসের। দেখবো। বাকিরা একজন লিখছেন না কেন? আকাশ, হোমওয়ার্ক করেন নাই কেন? আমি কিন্তু গত ক্লাসে যথেষ্ট গাইডলাইন দিয়ে দিছি আমরা এই মুহূর্তে কিভাবে শুরু করতে পারবো। তা আমরা কি শুরু করছি? কে কে শুরু করছি? হ্যান্ড রেজ করেন তো। 17 জন আছে আমাকে বাদ দিলে। আচ্ছা, 18 জন আছে। নীরব। আর কই? আর কেউ নেই? সরি আমার স্যার, আমার এক্সাম ছিল। অর্থাৎ নীরব একজন হচ্ছে ব্যক্তি, যে হচ্ছে স্টার্ট করছেন। আর কেউ স্টার্ট করে না, তাই তো? নাকি? কিছু তো করতে হবে এখান থেকে নাকি? কিছু করে তো তারপরে যেতে হবে। আমার টার্গেট থাকে, আমার ইচ্ছা থাকে যে আমার স্টুডেন্ট গুলো, আমার ব্যাচের স্টুডেন্ট গুলো আমার ব্যাচ শেষ হওয়ার সাথে সাথে আমার যে 15টা ক্লাস আছে, এই 15টা ক্লাস, এই ক্লাসের মধ্যে অথবা এই 15টা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে যেন তারা কাজ পায়, তারা ক্লায়েন্ট পায়। এই ক্লায়েন্টটা পেতে যা যা করা লাগে আমার সাইড থেকে আমার সম্পূর্ণটা আমি দিব। কিন্তু আপনাদের সাইড থেকে তো আপনাদের যেটা যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা তো পালন করা লাগবে। শুধু ক্লায়েন্টকে ধরে নিয়ে আসেন। ক্লায়েন্ট কি চায় না চায়, কি করতে হয় না করতে হয়, পারলে আমি নিজে পার্সোনালি আপনাদের এই কাজ করে দেবো ফ্রিতে। টাকা পয়সা দেওয়া লাগবে না আমারে। আগে ক্লায়েন্ট ধরে নিয়ে আসেন। ক্লায়েন্ট ধরে নেওয়ার জন্য, ধরে নিয়ে আসার জন্য এই মুহূর্তে আমাদের যা যা করা লাগবে মোটামুটি একটু গাইডলাইন দিছি আপনাদেরকে। তারপর ঘরে বসে থাকলে হবে? আমরা কাজ পারি, যতটুকু পারি ততটুকু মার্কেটিং করব। এরপর আমি কি বলছি? যতটুকু নাও পারি ততটুকুর মার্কেটিং করব। আগে ক্লায়েন্টকে ধরে নিয়ে আসেন। পরে ক্লায়েন্ট যদি যা চাই, ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত সার্ভিস আছে সব আমি তারা দিতে পারবো। শুধু ক্লায়েন্টকে ধরে আমার কাছে নিয়ে আসেন। তো স্যার, যে এই ক্লায়েন্ট এই যে কাজটা যাচ্ছে, বুঝতে পারছেন? ক্লায়েন্ট খুঁজেন এখন থেকে। চলেন আপনাদের কি হোমওয়ার্ক করছেন একটু দেখি। আমরা 7টা 15 পর্যন্ত আপনাদের হোমওয়ার্কটা দেখবো, তারপর হচ্ছে কিছু কোশ্চেন নিয়ে আমরা ক্লাস স্টার্ট করে দেবো আমাদের। আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আপনাদের হোমওয়ার্ক গুলো একটু দেখি কে কি করছেন। আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 18। রিসেন্ট হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন দেখি। হোমওয়ার্ক সাবমিট করছেন কতজন? 1 2 3 4 5 6 7 8 9। আমার পার্টিসিপেট আছে 20 জন, অর্থাৎ 50% করছে। আর বাকি 50%-এর কি খবর? হুম। এরকম হইলে হবে বলেন? আমরা এখানে কিছু করতে আসিনি। আচ্ছা। ফাবিহা স্যার, আপনি তো আমাকে অ্যাক্সেস দেন নাই, ঘটনা নাকি আছি? ফাবিহা, আছি? হ্যান্ড রেজ করুন তো। ফাবিহা থাকলে হ্যান্ড রেজ করবো। আচ্ছা, নেই। এরপর হচ্ছে দীপা দাস। দেখি ইনি কি করছেন। আচ্ছা, আপনারা শুনেন অডিওটা আই থিঙ্ক অফ করে রাখা, আমার অডিওটা শেয়ার করি। আচ্ছা, টাইটেল যেটা আমি লিখতে বলছি ঠিক আছে, সুন্দর করে দেখেন। চ্যাট জিপিটিতে আমি যেভাবে দেখাইছি এটা আহামরি কষ্ট কিছু না তো, তাই না? আপনাদের সাইট থেকে আপনি জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা টাইম দিতেন এই কন্টেন্ট একটা ক্রিয়েট করার পিছনে, আমি 100% শিওর আপনি পারতেন। ওকে। বাট আপনার সাইড থেকে যদি একদমই কিছু না দেন, এই সাইড এই সেক্টর সাকসেসফুল হন কিভাবে? আপনাদের মানে আপনাদের মাথায় কি চলে আমার আসলে একটু জানার প্রয়োজন, জানতে ইচ্ছা করে যে কি এক্সপেকটেশন নিয়ে কাজ করেন আপনারা। যে কিছুই করবো না, খামাখা ক্লায়েন্ট আমাকে কাজ দিয়ে দিবে?
দাস। আমি একজন ডিজিটাল মার্কেটিং লার্নার এবং ক্রিয়েটিভ ডিজাইন নিয়ে কাজ করছি। আমি ক্যানভা দিয়ে প্রফেশনাল কন্টেন্ট ডিজাইন করি, যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্র্যান্ড কভার, লোগো ডিজাইন এবং আপনি যদি চান আপনার ব্র্যান্ড এবং কভার ডিজাইন করি। আমি এখানে কিছু আমার কাজের ঝলক দেখাচ্ছি যাতে করে আপনি আমার স্কিল সম্বন্ধে আইডিয়া পান। আচ্ছা ঠিক আছে। এডিটিং স্কিল অত ভালো না, আমি যদিও এডিটিং করতে বলিনি, কিন্তু আজকে হচ্ছে আমরা এডিটিংটা দেখব। আজকে এডিটিংটা দেখলে আমরা শিখে যাবো কিভাবে এডিট করতে হবে। ঠিক আছে, যা করছে নিজের মতো করে করছে, ঠিক আছে। তবে একটা প্রবলেম হচ্ছে, দীপা দাস আছি, এটা তো দীপা দাসেরই হোমওয়ার্ক, হ্যাঁ। আচ্ছা, দীপা দাস আন্ডারস্কোর রাখছে। আচ্ছা, ইনি হচ্ছে যখন আপনি ফোন, নেক্সট টাইম যখন আপনারা ভিডিওটা করবেন, কন্টেন্ট তৈরি করবেন, তখন আপনার ফোনটাকে এই যে এইভাবে ধরবেন, এইভাবে না, ওকে, এইভাবে রাখবেন, ঠিক আছে? অর্থাৎ বাঁকা করে রাখবেন, তাহলে আর ভালো হবে। এটা মনে হচ্ছে আপনি ভ্লগিং বানাচ্ছেন, এই টাইপের ভিডিও বানাচ্ছেন, ওকে। ঠিক আছে, সুন্দর আছে। দেখি ওনার পেজ কিভাবে কি সেট আপ করছে। কভার ফটো ঠিক আছে। পেজটাও দেখি তো, পেজটা অ্যাবাউট সেকশন, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি যা যা অ্যাড করার প্রয়োজন অ্যাড করছেন, ওকে। থ্যাংক ইউ দীপা দাস, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এরপর দেখি। দেখেন, এনার পেজটা মোটামুটি প্রফেশনাল কোয়ালিটি সেট আপ হয়েছে। আপনি যখন ক্লায়েন্টদেরকে মার্কেটিং করতেছেন যে আমি আপনাকে প্রফেশনালি পেজ সেট আপ করে দিব, তো ক্লায়েন্ট প্রথমে কি দেখবে? আপনার নিজের পেজটা দেখবে নাকি? আপনার নিজের পেজে এসে যদি দেখে, মানে একটা, মানে বাকি যে সকল পেজ আছে, র্যান্ডম যে সকল পেজ আছে, এবং এই পেজের মধ্যে একটা ডিফারেন্স আছে না? এই পেজে একটা সুন্দর একটা বায়ো দিছে, ডিসক্রিপশনটা দেখেন, কাভার ফটো, লোগো, যদি এগুলো এখন অনেক বেশি হাই কোয়ালিটি না, তবে আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করতে হবে। তবে এই বিগিনার বা এই স্টেজে এসে যতটুকু যা করছেন অ্যাপ্রিসিয়েটেড, অনেক সুন্দর হয়েছে। এ দেখেন, সিটিএ বাটন অ্যাড করছে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপটা অ্যাড করছে, বাটনটা অ্যাড করছে, সব যা যা করতে হবে সকল কিছুই উনি কিন্তু করছে। আচ্ছা, এখানে হচ্ছে কাভার ফটো আপলোড করছে, কিন্তু হচ্ছে ইয়া করে স্ক্রিনশট নিয়ে, সমস্যা নেই, পরে যে ঠিক করছে নেন যে এখানে। ওকে, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ওকে, এরপর দেখি রিফাত কি করছে। কই এমটি ফোল্ডার কেন? আচ্ছা, আছে, দিস ফোল্ডার ইজ, আচ্ছা দিস ফোল্ডার ডিলেটই করে দিয়েছেন রিফাত। আচ্ছা, এরপর হচ্ছে আশরাফুল আলী, দেখি ইনি কি করছেন। বাকি যারা হোমওয়ার্ক করে না, আসলে জানতে খুবই ইচ্ছা করতেছে আপনাদের মাথায় কি চলতেছে। আচ্ছা, আপনি কি, ও আচ্ছা, ফেসবুকে পোস্ট করছেন মেটা বিজনেস সুইচ থেকে, এখানে কন্টেন্ট তৈরি করছেন, কন্টেন্টটা ফেসবুকে আপলোড করলে আর ভালো হতো। সময় একবার চলে গেলে সেটি আর ফিরে আসে না। আমরা আমাদের সময়কে যেভাবে ব্যবহার করব, আমাদের ভবিষ্যৎ ঠিক সেরকমই। কিছু মানুষ আছে যারা স্ক্রল করে সময় নষ্ট করে, আবার কিছু মানুষ আছে যারা সেটাই শিখে আয় করে। অর্থ সবই ঠিক আছে, এডিটিং স্কিল ঠিক আছে, চেষ্টা করছেন, তবে একটা জিনিস হচ্ছে প্রবলেম করে ফেলছেন, সেটা আপনি এখানে ভিডিওতে সব থেকে ইম্পর্টেন্ট কি? আপনার কথাগুলো। আশরাফুল ইসলাম তো আছেন, আশরাফুল আলী, আপনার কথাগুলো। কিন্তু আপনি নিজেই দেখেন, আমি যখন ভিডিওটা প্লে করছি, সময় একবার চলে গেলে সেটি আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত জোরে যে আপনার কথাটা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না। কথাটা বুঝতে পারছি, কিন্তু আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে, ভালো করে মনোযোগ দিয়ে শোনা শোনা লাগতেছে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা কতটুকু রাখবো আমরা সেই এডিটিং আজকে জানবো, আমি বলে দেবো ভলিউমটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা কতটুকু রাখা উচিত। আচ্ছা, সিয়াম দেখি কি করছে। আর আর আশরাফুল আলী, আপনি যদি আপনার পেজ থেকে আপলোড করতেন, আপনার পেজটাকে আমি ভিজিট করতে পারতাম। আচ্ছা, সিয়াম আপনার পেজটা ক্রিয়েট করছে, সেট আপ করছে, বাট কন্টেন্ট তৈরি করে না কেন? অনলাইন মার্কেটিং ঠিক আছে, নাম ঠিক আছে, সোশ্যাল মিডিয়া সার্ভিস, সোশ্যাল মিডিয়া এজেন্সি, ওকে, সকল কিছু ঠিক আছে, কিন্তু কন্টেন্ট কই? কভার ফটো সুন্দর আছে, তবে যে লেখাটা, এই যে লেখাটা, এটা একটু সাইডে দিয়ে দেন, এই যে লেখাটুকু সাইডে দিয়ে দেন, কারণ দেখেন মাথায় কেটে যাচ্ছে এই পার্টটা। কন্টেন্ট নিয়ে আপলোড করে না, ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিস। আচ্ছা, এরপর হচ্ছে মেইম আক্তার, দেখিনি কি করছেন।
আসসালামু আলাইকুম, আমি মাক্কা। আমি কাজ করি ডিজিটাল মার্কেটিং বিভিন্ন সেক্টর নিয়ে, লোগো ডিজাইন, ইউটিউব, ফেসবুকের কভার ডিজাইন, সিবি ডিজাইন অ্যান্ড ফেসবুকের কভারসের পেজ সেটআপ। বর্তমানে অনলাইনে পেজের গুরুত্ব অনেক বেশি। আপনি যদি নিজের প্রোফাইলকে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে চান, তাহলে একজন প্রফেশনাল ডিজাইনের গুরুত্ব অনেক বেশি। আমি ক্যানভার মাধ্যমে ক্লিন প্রফেশনাল ডিজাইন তৈরি করি। আপনি চাইলে আপনার আচ্ছা ঠিক আছে, তবে হচ্ছে একটা জিনিস, এই যে ভিডিওটা আই থিঙ্ক আপনাদেরকে দেখাইছিলাম অন্য একটা স্টুডেন্টের ভিডিও। তো আপনার হচ্ছে এই ভিডিওটা কিছুটা হচ্ছে এই ভিডিও থেকে হচ্ছে কপি করা হয়েছে। তো কপি করার দরকার নেই, আমাদের কাছে কি চ্যাট জিপি তো আছে নাকি? চ্যাট জিপির কাছে জিজ্ঞেস করেন, চ্যাট জিপি আপনাকে হাজার 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 লাখ লাখ আইডিয়া দিবে। ঠিক আছে, যা যা করছেন সুন্দর হয়েছে, চেষ্টা তো করছে, আস্তে আস্তে হবে, সমস্যা নেই। দেখি পেজটা দেখি। আচ্ছা এই যে দেখেন পেজের আপনার যে উপরে নাম লিখছেন এটা কেটে গেছে, এই যে কেটে গেছে। ওকে, এগুলো হচ্ছে ফিক্স করতে হবে। দেখি পেজ সেট আপ করছেন নাকি, সিটি বাটন অ্যাড করেন নাই। তারপরে আচ্ছা, এই পেজ ক্যাটাগরি মিউজিক বা মিউজিশিয়ান ব্র্যান্ড দিছেন, এটা দেওয়ার প্রয়োজন ছিল না, কারণ আমরা তো আপনার কি গান রিলেটেড বা মিউজিক রিলেটেড ভিডিও আপলোড করবেন। তো যে রিলেটেড ভিডিও আপলোড করবেন ওই রিলেটেড হচ্ছে ক্যাটাগরিটা দিবেন। আর আপনি সম্ভবত পিসিতে ইউজ করেন না, ফোন ইউজ করেন, যার কারণে হচ্ছে যে কাস্টম ইউআরএলটা দিতে পারেন না। এই যে ইউআরএলটা যে এখানে নাম্বারিং দেখাচ্ছে, নাম্বার দেখাচ্ছে। দেখি আমাদের আর তিনটা হোমওয়ার্ক আছে, তিনটা দেখে আমরা শেষ করি। আচ্ছা এখানে উনি একটার ভিতরে সকল ক্লাসের হোমওয়ার্ক দিয়ে দিছেন, আমাদের এটা দেখা প্রয়োজন, দেখিনি কি করছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মেহেদি কামাল। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আমি একজন ডিজিটাল মার্কেট গ্রাফিক ডিজাইন থাকি, তাহলে আমি আছি আপনাদের পাশে। আচ্ছা, যে মাইক্রোফোন দিয়ে ভয়েস ওভার করছেন সে মাইক্রোফোনটা ভালো ছিল না, অনেক বেশি নয়েজ আসতেছিল। কামাল। আচ্ছা, মিনহাজুর রহমান, নীরব। কিভাবে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আচ্ছা ভিডিওটা দেখে সুন্দর লাগতেছে, আমার ভালো লাগতেছে। পিছনে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর রাখছেন, ডিজিটাল মার্কেটারের জন্য একদম পারফেক্ট আছে। পিছনে ল্যাপটপ রাখছেন, তবে আপনিও সেম ভুল করছেন। আপনি কি করছেন, ফোনটাকে সোজা করে ধরে রাখছেন, ফোনটাকে কাত করে ধরে তারপর যদি স্ট্যান্ড থাকে তাহলে আরো ভালো। একটা কিছু চেয়ারের পর টেবিল পর স্ট্যান্ড রেখে ভিডিওটা তৈরি করতেন, অনেক সুন্দর হতো, একদম পারফেক্ট হতো। আসসালামু আলাইকুম সবাইকে আমার প্রথম ভিডিওতে। আজকে আমরা শিখব কিভাবে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি একটি পণ্য বা প্রোডাক্টকে আপনি এটার দাম 5 গুণ বৃদ্ধি করতে পারবেন এবং সহজে এটা অনেক লাভে বিক্রি করতে পারবেন। সুতরাং এটা একমাত্র ডিজিটালাইজেশন এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমেই সম্ভব। এবং আপনাকে অবশ্যই প্রোডাক্টকে কাস্টমাইজ করতে হবে এবং ওটাকে লোভনীয় করে তুলতে হবে। সুতরাং চলেন আজকে আমরা একটা ছোট্ট ডেমো দেখি কিভাবে আপনি একটা জিনিসকে কাস্টমাইজ বা ডিজিটালাইজড করতে হয়। আমি সিম্পলি আপনাদেরকে এই শার্টটা দেখতে পাচ্ছেন, এই শার্টটা দিয়ে বোঝাচ্ছি। এই শার্টটার প্রাইস মাত্র 200 টাকা, আমি গুলিস্তান থেকে কিনেছি, হকার্স মার্কেট থেকে। এখন কিভাবে এই 200 টাকার শার্টটাকে আমি 1000 টাকার শার্টে পরিণত করতে পারি, সেই জিনিসটাই এখন আপনারা দেখবেন। এটাকে ওকে, কনসেপ্টটা একদম পারফেক্ট আছে, কন্টেন্টটাও সুন্দর আছে, সকল কিছু ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক যেটা অ্যাড করছেন সেটার ভলিউমও ঠিক আছে, একদম পারফেক্ট আছে। তবে আপনার যে ইয়াটা আছে, ভিডিও যে কনসেপ্টটা আছে, আমি প্রথমে মনে করছিলাম হয়তো কোনো একটা অন্য কোনো একটা টপিক নিয়ে কথা বলবেন, তবে যে আপনার ভিডিও যে কনসেপ্ট সে অনুযায়ী এই ফ্রেমটা ঠিক আছে। এই ফ্রেমটা কখন ইউজ করবেন, যখন আপনি যে কোনো একটা র্যান্ডমলি কথা বলতেছেন, র্যান্ডমলি কথা বলে হচ্ছে আপনি কন্টেন্ট বানাচ্ছেন, বাট আপনি একটা প্রফেশনাল বা ইনফরমেটিভ টাইপের কোনো একটা ভিডিও বানাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে একদম খুব প্রফেশনাল একটা সেটআপ টেটআপ নিয়ে বসতে হয়, বা প্রফেশনালি আপনার সাইজটাও রাখতে হয়। তবে ঠিক আছে, যা করছেন ওকে, কোনো প্রবলেম নাই। দি কাভার উইল বি বিকাম, আচ্ছা, ভেরি সুন। আচ্ছা, খুবই দ্রুত ওনার কাভার আসতেছে। ঠিক আছে, সকল কিছু সিটি বাটনটা অ্যাড করার নাই, সমস্যা নাই, অ্যাড করে নেবেন। ঠিক আছে, ওকে। আস্তে আস্তে যে ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের ফেসবুকে প্রোফাইলে শেয়ার করবেন। হয়তো অনেকে হচ্ছে শেয়ার করেন হচ্ছে লজ্জায়, মানে কে কি বলবে, কে কিরকম লাগতেছে আমাকে দেখতে, আমি কিরকম কথা বললাম। আপনি যেরকমটা ভিডিও বানাইছেন না, কেউ যদি এই ভিডিও দেখে হাসে, বলবেন যে তাকে মেসেজ দিবেন যে ভাই এরকম ভিডিও তুমি একটা বানায় দাও তো। সিরিয়াসলি বলবেন যে তুমি একটা বানায় দাও, দেখি তুমি কত পারো, তুমি যে আমার ভিডিও দেখে আমার এই কথা বলতেছো, তুমি একটা বানায় দাও। সবাই মুখে মুখে কথা বলতে পারে, কিন্তু ক্যামেরা যখন একটা সামনে আসবে, যারা কন্টেন্ট তৈরি করছেন তাদের একটু মোটামুটি আইডিয়া আসছে। এমনি খুব চিন্তা করছেন যে আজকে খুব সুন্দর একটা কন্টেন্ট বানাবো, কিন্তু যেই ক্যামেরা অন করেন কথা বলতে আর মানে কনফিডেন্স পান না।
রাইট? যারা কিন্তু ভিডিও বানাইছেন তারা ফার্স্ট টাইম যারা ভিডিও বানাইছেন তারা এই প্রবলেমটা ফেস করছেন। আমারও সেম হতো, আমি আপনাদের একই কাতারে, আলাদা না। আচ্ছা, ইনি হচ্ছে অনেক ক্লাসের হোমওয়ার্ক একসাথে দিয়েছেন, বাট আজকে ক্লাসের হোমওয়ার্কটা কোথায়? এখানে কি দেওয়া আছে দেখি তো। ক্যানভার লিঙ্ক দেওয়া আছে, এখানে কি দেওয়া, এখানে ক্যানভার লিঙ্ক দেওয়া, এইখানেও ক্যানভার লিঙ্ক দেওয়া। আচ্ছা, অন্য ক্লাসে হোমওয়ার্ক দিয়েছেন, ওকে। এই পর্যন্ত হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। বাকি যারা করেন নাই আমাকে আসলে বলেন কেন করতে হবে না? আপনাদেরকে আর কত মোটিভেট করবো বলেন? আমি আসলে অত বেশি মোটিভেট করতে পারি না। আমি চাই আপনারা ডিসিপ্লিনে থাকেন, ডিসিপ্লিনে স্টেপ বাই স্টেপ আগান। স্টেপ বাই স্টেপে যদি আগান তাহলেই সাকসেস হবেন। মোটিভেশন দিয়ে লাভ নাই, বুঝছেন? মোটিভেশন দিয়ে লাভ নাই। যে আমি যদি বলি যে এটা করে অমুকজন এত টাকা ইনকাম করছে, এরকম আছে আমার গত ব্যাচেরই। অর্থাৎ আপনাদের কত নাম্বার ব্যাচ? 118। 17 নাম্বার ব্যাচে যে ফার্স্ট যে এস এম অ্যাকাউন্ট সেট আপ অ্যান্ড হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, এই দুটা ক্লাস করার পর একটা স্টুডেন্ট 3টা ক্লায়েন্ট নিয়ে আসছে আমার কাছে। তার মধ্যে একটা কাজ আমি নিজে সম্পূর্ণ 100% আমি নিজে করে দিছি তারে। আমার নিজের ক্লায়েন্টের কাজ বাদ দিয়ে তাকে হচ্ছে আমার হচ্ছে তার ক্লায়েন্টের কাজ করে দিছি আমি, করে ডেলিভারি দিছি, পেমেন্টও পাইছি। সম্পূর্ণ কাজ আমার করে দাও। তাহলে আপনারা আর কত কি চাচ্ছেন? আর কত, মানে আমার সাইড থেকে আর কতটা এফোর্ট দিতে বলতেছেন? আমার আপনাদের কাছে আমি নিজে করে দিতে যাচ্ছি, কিন্তু আপনার সাইড থেকে কি করতে হবে? ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে। কিভাবে? মার্কেটিং করতে হবে। মানে আপনারা কি চুরি ডাকাতি করতেছেন, কিছু খারাপ কিছু করতেছেন? আপনারা স্কিল্ড হয়েছেন, কাজ শিখছেন, এটাই সেল করবেন, এটারই সার্ভিসের করবেন, মার্কেটিং করবেন। ভবিষ্যতে আরো অনেক কিছু শিখবেন। আর এই প্রত্যেকটা জিনিস প্রফেশনাল জিনিস। আপনি মানে এমন কিছু না যে এমন কিছু করতেছেন না যেটা আসলে কেউ কাউকে কাছে পরিচয় দিলে তা আপনাকে ছোট করে কথা বলবে। ওকে। আচ্ছা, তো আমাদের ক্লাস রিলেটেড নিয়ে আমি আসলে এত মোটিভেট করতে পারি না, এত মোটিভেশন দিতে পারি না। যেটা আসল সত্য কথা আমি সবসময় সেটাই বলার ট্রাই করি। কিন্তু আপনার আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারেন কি বুঝতে পারেন না। এই সেক্টর যদি সিরিয়াসলি নিয়ে থাকেন, আমি যেটা কত ক্লাসে সম্ভবত বলছিলাম, যে আপনারা যদি এখন থেকে স্টার্ট করেন, আমি নিজে একদম হাতে কলমে যদি লিখে দিতে বলেন আমি লিখে দিচ্ছি। এই কোর্স শেষ করার পর এইভাবে যদি মার্কেটিং করতে থাকেন যেভাবে আমি বলছি, কোর্স শেষ করার পর আপনার কাছে 10টা ক্লায়েন্ট থাকবে থাকবে থাকবে। বাট এখন থেকে স্টার্ট করতে হবে। কোর্স শেষ করার পর যদি 10টা ক্লায়েন্ট থাকে, আপনার জাস্ট চোখ বুজে আর কোনো চিন্তা করা লাগবে না। 10টা ক্লায়েন্টই আপনাকে যা যা করার দরকার, আপনার ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট দরকার, সকলে 10টা ক্লায়েন্ট, যার কাছে 10টা ক্লায়েন্ট থাকে তার কাছে আর চিন্তা করা লাগে না। সেটা বাংলাদেশি হোক, বাইরের দেশি হোক। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমাদের লাস্ট ক্লাস নিয়ে কারো কোশ্চেন আছে? যদি থাকে হ্যান্ড রেজ করবো, আদারওয়াইজ যাচ্ছে আজকে আমাদের ক্লাস টপিকে চলে যাব। আচ্ছা, কোশ্চেন? নীরব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি যেটা হচ্ছে ক্যানভার প্রিমিয়াম ভার্সনটা নিছি আর কি, কিন্তু মানে ওটাতে স্যার যে ব্র্যান্ডের ওইটা ইউজ করা যায় না, এমনি টেমপ্লেট আর বাকি সবকিছুর প্রিমিয়াম ভার্সন ইউজ করা যাচ্ছে। ব্র্যান্ড বলতে? মানে ব্র্যান্ডিং একটা অপশন আছে টেমপ্লেট ও বাদেও। আচ্ছা, আচ্ছা ওটা আচ্ছা। আর কি, ওরাই বলছে ওটা নাকি, ওটা কি স্যার নেওয়া লাগবে? ওটা যদি আলাদা, ওটার আগে কাজ দিবেন আর কাজ দেখবেন। আমার তো প্রিমিয়াম ভার্সনটা নেওয়া নাই, যার কারণে হচ্ছে আমি ব্র্যান্ড অপশনটা পাই না। আপনি সম্ভবত প্রিমিয়াম ভার্সনটা নেওয়ার পরে ব্র্যান্ড অপশনটা পাইছেন, রাইট? হ্যাঁ স্যার, মানে ওইটা আলাদা নেওয়া লাগে, ব্র্যান্ডের যে অপশনটা আচ্ছা, ওটার আলাদা একটা প্রিমিয়াম ভার্সন। ওটার একটু কাজ দেখবেন, যেটা আসলে কি করতে হয়। কারণ আমি আসলে ব্র্যান্ডের ভাবে কাজ করি না। আমার মোটামুটি এডিট করার জন্য যা যা লাগে আমি ফ্রিতেই করতে পারি। বুঝতে পারছেন? জি স্যার। স্যার এমনি টেমপ্লেট ইউজ করে ব্র্যান্ড প্রমোশন করা যায়, ওইটা আলাদা একটা সেক্টর আর কি, মেবি হুম, আরো প্রিমিয়াম এই জন্য। হ্যাঁ ওটা করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, এই জন্য। ওকে। তারপর হচ্ছে রুমান আফরিন মলি, রুম্মান। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার সাথে কিছু কথা ছিল, আমি কি মানে পার্সোনালি একটু আপনাকে নক করতে পারি বা কিভাবে করব? আমার পেজ লিঙ্ক তো আছে, কি পার্সোনাল কথা বলেন? ভাইয়া আমি অনেকগুলো ক্লাস করতে পারিনি ফ্যামিলিগত কিছু কারণে। ওই ব্যাপারে একটু কথা বলতে চাইছিলাম। করতে পারেন না তাহলে রেকর্ডিং তো আছে, রেকর্ডিংটা দেখতে হবে।
ভাইয়া মানে রেকর্ডিং তো অনেক, প্রায় 9টা 10টা ক্লাস না, আর থার্ড নাম্বার রেকর্ডিংটা আসে নাই আমার এখানে। তো থার্ড আপনাদের নাম্বার কি এমন কোনো রেকর্ডিংটা। নিয়ম আছে যে কোনো কোর্স, মানে সেকেন্ড কোনো কোর্স শুরু হলে আমি কি আবার প্রথম থেকে জয়েন করতে পারবো? আচ্ছা, আপনি যদি প্রথম থেকে জয়েন করতে চান তাহলে আমি এই জিনিসটা আমার হাতে নেই। আপনি হচ্ছে যার মাধ্যমে অ্যাডমিশন নিছেন ওনাকে জি। বলবেন যে ভাইয়া বা স্যার বা ম্যাম যাই বলেন না কেন, আপু বলবেন যে আমার তো পারিবারিকভাবে একটু প্রবলেম হওয়ার কারণে আমি হচ্ছে শুরু থেকে ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি, কিন্তু আমাদের ক্লাস অলরেডি হচ্ছে 9টা শেষ। তো এখন থেকে আসলে প্রিভিয়াস ক্লাসগুলোর হচ্ছে রেকর্ডিংটা দেখা আবার এখন যে ক্লাসগুলো চলতেছে ওই ক্লাসে আবার কন্টিনিউ করা আমার জন্য টাফ হয়ে যাচ্ছে। তো আপনি যদি পারেন, যদি নতুন কোনো ব্যাচ থাকে নতুন ব্যাচে আমাকে এনরোল করা দেন। বুঝতে পারছেন? মানে আমি অলরেডি বলছি, আমি 2 দিন ধরে এগুলো নিয়ে একটু মানে স্যার আমার বাচ্চা দুটো বাচ্চা মানে ছোট ছোট আচ্ছা। বাচ্চা আবার শাশুড়ি হঠাৎ করে বিছানায় পড়ে গেছে, একদম হসপিটালাইজড। মানে খুব প্যারা গেছে স্যার। আমি মানে এত আগ্রহ নিয়ে আসলে ল্যাপটপ অ্যারেঞ্জ করে বসছিলাম, বাট প্রথম 2টাতে করতে পারছি, প্রথম 2টা তো কিছুই না, ওরিয়েন্টেশন আর নর্মাল বেসিক গুলো ছিল। মেইন ক্লাসগুলো মানে আমি ধরতে পারিনি। তো এখন আবার এই সবগুলো আবার দেখা, মানে এগুলো অনেক হিউজ টাইমের ব্যাপার। হ্যাঁ তো হ্যাঁ, এর জন্য বুঝতে আমি পারছি। যদি আবার একটু আমি বলছিলাম ভাইয়া যে ওয়াজিব ভাইয়ের সাথে কথা হয়েছে অলরেডি আমার। উনি আচ্ছা বলেন। বলতেছে আপু এভাবে ঢুকা যায় না, আপনি আস্তে আস্তে রেকর্ডিং দেখেন আর এখন কন্টিনিউ করেন, ক্লাসগুলো এখন কন্টিনিউ করেন, ফাঁকে ফাঁকে রেকর্ডিং গুলো আপনি কমপ্লিট করে ফেলবেন। আচ্ছা ওই তাহলে, ক্ষেত্রে আমি আপনার কোনো হোমওয়ার্ক দিতে পারিনি, এগুলো কি কোনো প্রবলেম হবে পরে? আচ্ছা হোমওয়ার্কটা আপনি করবেন, ঠিক আছে? হোমওয়ার্কটা আপাতত ওয়েবসাইটে আপলোড করা যাবে না। আপনি হচ্ছে হোমওয়ার্কটা করে আমাকে মেসেজে করে দিয়ে দিয়েন আমার পেজে। তারপরে হচ্ছে আপনি যেহেতু প্রবলেমটা, কারণ 9টা ক্লাসটা কভার করে একটু টাফ, আপনি একটু চাপ। হ্যাঁ আপনি হচ্ছে আমাদের ওয়েবসাইটটা তো আছে নাকি, মেন্টর সাইট একাডেমি ওয়েবসাইট চেনেন না? হ্যাঁ, 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 সেটা তো ওয়েবসাইটে, আছে জি। হ্যাঁ ওয়েবসাইটে লাস্টে দেখবেন একদম হটলাইন নাম্বার দেওয়া আছে, অর্থাৎ একদম অফিসের নাম্বার। অফিসে কল দিয়ে একটু বিষয়টা হচ্ছে জানাবেন, দেখুন ওনারা কি বলে। মানে আমি যেহেতু আপনার মানে কোর্সে আপনার ইয়েতে আসছে, আপনি কি একটু কিছু মানে কিছু করে দিতে পারবেন না? মানে আচ্ছা আপনি কথা বলবেন, আপনাদের তো ওইখানে টিচার, আপনার হাতে আচ্ছা। তো কিছু হলেই থাকে, এই জন্য বললাম। আচ্ছা থাকলে আসলে করাটা আসলে একটু টাফ হয়ে যায়, তবে হচ্ছে হেল্প আপনি, হবে আর কি। আপনি আপনার মতো করে যদি একটু ট্রাই করেন যে অন্য কোথাও একটু ঢুকাই দিলে আমার একটু হেল্প হবে ভাইয়া। আচ্ছা আপনি হচ্ছে করেন, আগে হটলাইনে কল দেন, দেখেন ওরা কি বলে, তারপর আমাকে জানান, তারপর দেখি কথা বলবেন আমি, বুঝছেন? সবার নিচের দিকে আছে না? হ্যাঁ সবার লাস্টে দেখবেন আমাদের ফিজিক্যাল যে অফিসটা আছে তার অ্যাড্রেস দেওয়া আছে, তারপর ওখানে টেলি টেলিফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, বুঝছেন? ওকে, জি আমি ট্রাই করবো জি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ক্লাস টপিক কি? ভিডিও এডিটিং উইথ মোবাইল, রাইট? জি। এখন যারা পিসি ইউজার আছেন তাদের মনে হয়তো কোশ্চেন জাগতে পারে যে আহ, আমরা আহ, তাহলে কি করব, আমাদের তো পিসি আছে, আমরা ফোন দিয়ে এডিটিং দিয়ে কি আর কি করবো, রাইট? এখন আপনি সবসময় তো আর সব জায়গায় পিসি বা হচ্ছে আপনার ল্যাপটপটাকে ক্যারি করে নিতে পারবেন না, যেমনটা আপনার ফোনটাকে নিতে পারেন। ফোনটা পকেটে করে দুনিয়া সব জায়গায় নেওয়া যায়, কিন্তু ল্যাপটপটা আসলে ওইভাবে নেওয়া যায় না। তো মাঝে মাঝে হতে পারে আপনার ফোনের এডিটটাও জানা লাগবে বা ফোনের কাজটাও জানা লাগবে, এই জন্য ফোনের কাজটাও জানবেন। আর ফোনে যারা আছেন তারা তো কাজটা দেখবেনই। আচ্ছা, আপনাদের বাচ্চার একটা স্টুডেন্ট হচ্ছে এখন মেসেজ দিচ্ছে, ঘটনা কি? দেখি তো। ও আচ্ছা, 117, এই ব্যাচের না, আচ্ছা যাই হোক। তো আজকে আমরা হচ্ছে একটা টুলস ব্যবহার করব আমাদের ভিডিও এডিট করার জন্য। ফোনে এডিট করার জন্য অনেক ধরনের টুলস আছে বা সফটওয়্যার আছে। ক্যামটেশিয়া বলছে, কাইন মাস্টার আছে, তারপরে লাইট মোশন, তারপর সে ক্যাপকাট। তো সব থেকে যে ইজি যে টুলসটা, যেটা দিয়ে আপনি ফ্রি যে ভার্সনগুলো আছে, ফ্রি যে ফিচারগুলো আছে ওইগুলো দিয়ে আসলে অনেক কাজগুলো করা যায়, সেটা হচ্ছে ক্যাপকাট। আমরা মোটামুটি ক্যাপকাটটাতে তাকে চিনি, আমরা যদি টিকটকে ইউজ করি বা হচ্ছে ক্যাপকাট মূলত হচ্ছে বেশি পরিচিত যে টেমপ্লেটের জন্য। টিকটকে দেখবেন অনেক সুন্দর সুন্দর এডিট আছে, ওইগুলো জাস্ট একটা ক্লিকে হচ্ছে কি হচ্ছে কি জাস্ট টেমপ্লেট তৈরি করে রাখে। আপনি যে জাস্ট আপনার নিজের পিকচার বা নিজের একটা ভিডিও দেওয়ার পরে একদম টেমপ্লেটে খুব ইনস্ট্যান্টলি হচ্ছে আপনাকে এডিট করে দিবে। ক্যাপকাটটা হচ্ছে এটার জন্য বেশি ফেমাস বা পরিচিত। তো চলেন আমার স্ক্রিনটা শেয়ার করি এবং আমরা ক্যাপকাটে চলে যাই। আশা করি সকলে ক্যাপকাটটা চিনেন, যারা চিনেন না চলেন আজকে আমরা চিনব। আর আজকে সম্পূর্ণ ক্লাসটা হচ্ছে হবে ফোনে,
পিসিতে কোনো কাজ নেই। আর পিসি ইউজাররা যারা আছেন তারাও মনোযোগ দিয়ে দেখবেন, কারণ পিসিতে শুধুমাত্র যদি আমাদের নেক্সট ক্লাস হবে পিসিতে এডিটিং করব, তো পিসিতে সবকিছু জানবেন এমনটা না, আপনার কাছে সবসময় পিসি থাকবে এমনটাও না। তো ফোনের এডিটিংটা আপনাকে জানা লাগবে। তো চলেন আমরা চলে যাই আমাদের ক্যাপকাটে। আর যারা ভিডিও মোডে থাকার অবস্থায় আছে ট্রাই করবেন ভিডিও মোডে থাকার। ওকে, কারণ আমি যখন শিখাবো দেখাবো, আমি যখন কোশ্চেন করব তখন আপনারা রেসপন্স করবেন। আপনারা যদি রেসপন্স না করেন তাহলে আমার আসলে বুঝতে অসুবিধা হয় যে আপনারা আদৌ কি বুঝতে পারছেন কি বুঝতে পারেন নাই। ওকে, আচ্ছা। তো আহ, এই যে এটা হচ্ছে ক্যাপকাটের অ্যাপ, আপনারা আশা করি সকলে চিনেন। যদি না চিনেন আপনারা যে এসে যাবেন, প্লে স্টোর যাবেন, আপনাদের ফোনে প্লে স্টোর আছে। আর যার কাছে হচ্ছে আইফোন আছে তার কাছে যে অ্যাপ স্টোর আছে, এখানে গিয়ে ক্যাপকাট লিখে সার্চ করবেন। এই যে ক্যাপকাট, CAPCUT, ক্যাপকাট। ওকে, এটা লিখে সার্চ করার পর এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপের হচ্ছে দুটা ভার্সন আছে। আচ্ছা, এই অ্যাপের হচ্ছে দুটা ভার্সন আছে, একটা হচ্ছে ফ্রি ভার্সন আর একটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। ফ্রিতে যে কাজগুলো করা যায় ফ্রিতে, আজকে আমরা যা যা দেখবো সকল কিছু ফ্রিতেই দেখবো। আর ফ্রিতে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি এডিট আপনি করতে পারবেন। আর যদি অনেক অ্যাডভান্স কোয়ালিটি এডিট করতে চান তাহলে হচ্ছে আপনার প্রিমিয়ামটা লাগবে। তো আমাদের যদি প্রিমিয়াম নিতে প্রয়োজন হয় আমরা নিয়ে নিব, বাট আমরা যদি ফ্রিতে কাজ করতে মন চায় আমাদের ফ্রিতে কাজ করব। চলেন দেখি ক্যাপকাটটাকে আমরা প্রথমে ওপেন করি। ওপেন করার সঙ্গে সঙ্গে হচ্ছে একটা অ্যাড দেখাবে, আই থিঙ্ক, দেখি অ্যাড দেখায় কিনা। এই যে অ্যাডটা দেখাচ্ছে, এই যে Order food you love with food. অ্যাডটা দেখি। আচ্ছা, আমাদের কাছে ফ্রি ভার্সনটা যার কারণে হচ্ছে অ্যাড দেখাচ্ছে। তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এই যে এখানে এডিট টেমপ্লেট, যেটা কথা আমি বললাম যে আমরা টেমপ্লেট ইউজ করতে পারি। এখানে গেলে অনেক টেমপ্লেট পাবো, দেখেন এই যে এখানে সব ট্রেন্ডিং ট্রেন্ডিং টেমপ্লেট আছে। এগুলো আসলে এই টেমপ্লেট গুলো ইউজ করার জন্য আপনাকে এডিটিংটা জানা লাগে না, জাস্ট আপনি কোথায় কি আছে ইংলিশটা পড়তে পারলেই হলো। এরপর হচ্ছে লাইব্রেরি, যেটা হচ্ছে আপনি রিসেন্টলি যে কাজগুলো আপনি করছেন সেগুলো এখানে দেখাবে। তারপরে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা দেখাবে। এখানে হচ্ছে আপনার যদি টিকটক অ্যাকাউন্ট থাকে টিকটকের সাথে যদি কানেক্ট করতে চান কানেক্ট করতে পারেন। আচ্ছা, আমরা প্রথমে নতুন একটা প্রজেক্ট বা নতুন একটা ভিডিও এডিট করার জন্য আমরা চলে যাবো এই যে নিউ প্রজেক্টে। চলো নিউ প্রজেক্টে আমরা ক্লিক করি। নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি ফটো দিয়ে ভিডিও এডিট করতে পারেন, ভিডিও দিয়ে করতে পারেন। এই যে ফটোস আছে, ভিডিওস আছে, লাইভ ফটোস। লাইভ ফটোসটা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করেন তাদের ফোনে থাকবে না, কারণ এটা হচ্ছে লাইভ ফটো হচ্ছে আইফোন, আমি জানি না অ্যান্ড্রয়েড আছে কিনা, বাট এই বিষয়টা হচ্ছে আইপ্যানে থাকে বা অ্যাপেল ডিভাইসগুলোতে থাকে। যাই হোক, আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা এই ভিডিওটাই সিলেক্ট করে নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এখান আশা করি থেকে সকলে ভালো আছেন। অ্যাড করে দিব। অ্যাড করার পরে এই যে আমাদের ক্যাপকাটটা ওপেন হয়ে গেছে। আমাদের এডিটিং করার জন্য যত সকল টুলস লাগবে, যা যা করা লাগবে সকল কিছু চলে এসেছে। আচ্ছা, চলো আমরা একটু ওভারভিউ করি কোনটাকে কি কাজ করতে হয়। দেখেন এখানে অনেকগুলো টুল দেওয়া আছে বা টুলস দেওয়া আছে। এখানে প্রথমে এডিট আছে, অডিও, টেক্সট, প্রত্যেকটা জিনিসে আমরা যদিও কাজ দেখবো তো তারপর একটু একটু দেখে নেন। তারপর এখানে দেখেন এই যে এটাতে ক্লিক করলে আমাদের ভিডিওটা একদম ফুল ফুল স্ক্রিন হয়ে যাবে। আমরা আবার এখানে ক্লিক করলে আমাদের স্ক্রিনটা আগের মতো হয়ে যাবে, এই যে আগের মতো হয়ে গেছে। আর এই যে এখান থেকে আপনার যে ভিডিওর অডিওটা আছে এটা চাইলে আপনি একদম পার্মানেন্টলি মিউট করে দিতে পারেন। দেখেন আমি ভিডিওটা যদি প্লে করি এখন, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে একটা কি অডিও আছে না, আমি চাচ্ছি এটাকে মিউট করে দিতে। এই যে এটাকে মিউট করে রাখলে এই যে মিউট অডিও ক্লিপ, অডিওতে করলে দেখেন ভিডিও থেকে আমাদের অডিওটা একদম গায়েব হয়ে যাবে। এই যে গায়েব হয়ে গেছে। আর এটা হচ্ছে আনডু এবং রেডিও বাটন, অর্থাৎ এক ধাপ আগে যা এক ধাপ পিছিয়ে যা। আর এই যে এখানে অন অফ যে কাজটা আছে এটাতে হচ্ছে আপনি কাস্টম অ্যানিমেশনের কাজ করতে পারেন। এটা আমরা দেখবো একটা একটা করে, সমস্যা নাই। আর এখানে দেখেন একটা মজার জিনিস, আপনার হচ্ছে একটা ভিডিওতে কাভার অ্যাড করতে পারেন। কাভারটা কি, আপনার ভিডিওর শুরুতে কি থাকবে, অর্থাৎ থাম্বনেল চিনেন না আপনারা, আমরা থাম্বনেল চিনি, ওই থাম্বনেল আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। দেখেন এই যে কাভারে ক্লিক করলে এই যে আপনি চাইলে আপনি যদি চান কাভারটা আপনার ভিডিওর কোন একটা পার্ট রাখতে যাচ্ছেন সেটা এখান থেকে নিতে পারেন, অথবা আপনি একটা ভিডিও একটা ইমেজ এডিট করে রাখছেন অলরেডি ক্যানভা দিয়ে, সেটাই যে সিলেক্ট ফ্রম অ্যালবামে গিয়ে আপনার ডিভাইস থেকে সিলেক্ট করে রাখতে পারেন। ওকে, অথবা এই যে এখানে ইউজ টেমপ্লেট আছে, অ্যাড টেক্সট আছে, আপনি অ্যাড টেক্সট করতে চাইলে দেখেন আমি কাভারটা দিতে যাচ্ছি কি, যে হোমওয়ার্ক। হোমওয়ার্ক, এখানে আপনি টেক্সটের ইফেক্টিভ দিতে পারবেন। যদি এগুলো বিষয়গুলো আমরা একটু পরে আরো ডিটেইলি জানবো, আমাদের দিতে যাচ্ছে না। এবার দেখেন এখানে আরো ইউজ টেমপ্লেট আছে কাভারে, এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে। আপনি চাইলে যে এখান থেকে টেমপ্লেট গুলো ইউজ করে এগুলো কাস্টমাইজ করা যায়, এডিট করা যায়। জাস্ট আপনাকে সবগুলো ফ্রিতে, এই যে সবগুলো ফ্রি, যেটার পাশে ছোট্ট করে প্রো লেখা থাকবে ওইগুলো হচ্ছে প্রো ভার্সন, অর্থাৎ আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। আচ্ছা, আমরা এগুলো লাগবে না।
আমরা ব্যাকে যাই, এই যে চলে আসছি। আচ্ছা, চলেন এবার হচ্ছে আমরা এডিটিং এর কাজগুলো করি। আর আচ্ছা, এখানে দেখেন আমরা এখানে যে আমাদের যে লেয়ারটা নিচ্ছি, এটাকে হচ্ছে একটা লেয়ার বলতে পারেন, একটা পেজ বলতে পারেন, একটা ট্র্যাক বলতে পারেন। ওকে। আর এই যে সাদা যে আকারে যে আহ, কি বলে লাঠির মতো যে একটা ইয়ার বার আছে, এটাকে হচ্ছে আপনি প্লে বার বলতে পারেন। এটা হচ্ছে আপনার ভিডিওটা আসলে কোন পার্টে আপনি আছেন সেটা হচ্ছে দেখায় দেয়। এই যে দেখেন আমার ভিডিওতে আমি কখন আছে, এই যে 5 সেকেন্ড, 5 পয়েন্ট সামথিং একটা সেকেন্ডে আছি। আর এই যে এটা হচ্ছে আমাদের কি কি বলতে পারেন, এটা হচ্ছে আমাদের ভিডিওটার কোন টাইম ডিউরেশনটা দেখাবে। আর এই যে আমাদের পুরো ভিডিওটার টাইম ডিউরেশন কতটুকু এখানে দেখাবে। এবং আমরা টাইম ডিউরেশন কোন সেকেন্ডটা আছে সেটা এখানে দেখাবে। যেমন দেখেন, এই যে এখানে আমাদের ভিডিওটা টোটাল, এখানে হচ্ছে টোটাল আমাদের ভিডিওর লেন্থটা দেখায়, অর্থাৎ দৈর্ঘ্যটা দেখায়। আমাদের টোটাল ভিডিওর দৈর্ঘ্য কতটুকু, 15 সেকেন্ড। আমি যদি এখানে নিয়ে যাই, দেখেন এই যে এখানে আমরা ভিডিওর 15 সেকেন্ড ভিডিওর এই যে 6 সেকেন্ড, এই 6 সেকেন্ড এই পার্টটাতে আছে, যেটা এই যে এখানে দেখাচ্ছে। ওকে। যদি এই বিষয়গুলো খুবই বেসিক, আপনারা যখন কাজ করবেন এগুলো বুঝে যাবেন নিজে থেকে। আচ্ছা, চলেন এবার হচ্ছে আমরা এডিটিং এর কাজ করি। আমরা এডিটিং এর কাজ করতে হলে সর্বপ্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে এডিট। আমরা যখন দেখেন এডিটের উপর যদি আমি ক্লিক করি, এডিটের উপর ক্লিক করলে দেখেন আরো অনেকগুলো অপশন আসতেছে। দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে, যখন শুধুমাত্র এটা কিন্তু এডিটের মধ্যে। এরপর অডিওর মধ্যে আরো অপশন আছে, তারপরে হচ্ছে এই যে টেক্সটের মধ্যে আরো অপশন আছে। প্রত্যেকটা অপশন আমরা কাজ দেখবো। প্রথমে দেখি এডিটের মধ্যে কি কি আছে। এডিটের মধ্যে সর্বপ্রথম আছে কি স্প্লিট। স্প্লিটটা কি, আমাদের ভিডিওটাকে যখন একটা পার্ট যদি আমরা কাট করতে চাই বা হচ্ছে ভাগ করতে চাই, সেটা আমরা স্প্লিটের মাধ্যমে করবো। দেখেন যেমন ধরেন আমি যাচ্ছি এই যে ভিডিওটা এখান থেকে কাট করব, অর্থাৎ দুটো ভাগে বিভক্ত করব। আমি যে ভিডিওটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে যে এখান থেকে স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করলে দেখেন এই যে দুইটা পার্ট হয়ে গেছে। এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট। আমি চাচ্ছি মাঝখান থেকে একটা পার্ট হচ্ছে আমি কাট করে দিব। এই যে এই পার্টটাকে কাট করে দেবো। আবার এই যে এখানে স্প্লিটে ক্লিক করি, স্প্লিট, এই যে এখানে মাঝখানে যে পার্টটা আছে এটাকে ধরবো, ধরে এই যে এখান থেকে ডিলিট করে দেবো, এই যে ডিলিট। এই যে ডিলিট, দেখেন এই যে তাহলে কি হচ্ছে, ভিডিওটা প্লে করি, এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন। আজকের যে মাঝখান থেকে আমাদের পার্টটা চলে গেছে। আচ্ছা, এই যে আন্ডু রিডো বাটন, এটা হচ্ছে আমরা আগের অবস্থায় চলে যাই। তো এটা হচ্ছে স্প্লিটের কাজ, হচ্ছে আপনি কোনো কিছু কাট করতে চাইলে স্প্লিট করবেন। আর একটা বিষয়, আপনারা যখন কাট করবেন তখন ভিডিওটা একদম জুম করে নেবেন। তাহলে আপনি এক্স্যাক্টলি কোথা থেকে কাট করতে চান সেটা একদম পারফেক্টলি একটা একদম কাট করতে পারবেন। আপনি যদি জুম আউট না করে কাট করেন, এইভাবে জুম আউট না করে কাট করেন, তাহলে আপনার কাট করলে পারফেক্ট কাট হবে না। আর একটা জিনিস দেখেন, আমি যখন জুম আউট করে ভিডিওটা প্লে করছি, তখন এই যে আমাদের যে প্লে বারটা আছে হোয়াইট কালারের, যে লাঠির মতো যেটা, এটাকে আমি প্লে করে দেখেন এটা অনেক আস্তে আস্তে যাবে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনেক আস্তে আস্তে সরলো। আমি যখন এটাকে জুম করে দেই, তখন দেখেন এটা কত দ্রুত সরে। আশা করি সকল ভালো আছেন। এই যে এটা কত আজকের দ্রুত সরতেছে। ওকে। তো যখন আপনারা কাট করবেন স্পেশালি, অর্থাৎ স্প্লিট করবেন, তখন হচ্ছে আপনারা ই করে নেবেন, জুম করে নেবেন। জুম করে নিলে আপনারা একদম পারফেক্ট কাট করতে পারবেন। আচ্ছা, স্প্লিটের পর কি আছে, স্পিড। স্পিডের মধ্যে দেখেন নর্মাল আছে, কার্ভ আছে। এখানে নর্মালটা আমরা সকলে বুঝি। নর্মালটা কি, নর্মালটা হলে যে দেখেন আমরা স্পিডটাকে, এটাকে নর্মাল স্পিডে আছে, আমরা 2x করে যদি করে দেই, দেখেন আমাদের ভিডিওটা একদম অনেক দ্রুত স্পিড হয়ে যাবে। দেখেন আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন। আজকের ভিডিও এডিটিং অনেক দ্রুত কথা বলতেছে। আমি যদি চাচ্ছি অনেক আস্তে, অর্থাৎ স্লো মোশনে করব, সেটা এই যে এখান থেকে করতে পারি। এটা কমাই দেবো, 0.4x করে দিই, দেখেন আমাদের ভিডিওটা অনেক স্লো হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের ভিডিওটা অনেক স্লো হয়ে গেছে। আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমরা যখন ভিডিওটা স্পিডটা বাড়ায় দিব, স্পিডটা বাড়ায় দিলে যে আমাদের ভিডিওর লেন্থটা যেটা আছে এটা কিন্তু কমে যায়। আর যদি স্পিডটা কমায় দিই তাহলে লেন্থটা বেড়ে যায়, অর্থাৎ দৈর্ঘ্যটা বেড়ে যায়। আমাদের মেইন ভিডিওটা ছিল কত সেকেন্ডের, 12 সেকেন্ডের। বাট দেখেন আমি যখন 0.4 সেকেন্ড করে দিচ্ছি, তখন আমাদের ভিডিওটার লেন্থটা হচ্ছে 33 সেকেন্ড। আমি যখন 2x করে দিব, দেখেন আমার ভিডিও লেন্থটা হচ্ছে মাত্র কত সেকেন্ড, 9 সেকেন্ডে চলে আসছে। আমি যদি 5x করে দেই, মাত্র 5 সেকেন্ডের মধ্যে চলে আসছে। ওকে। আমরা এখানে নর্মাল স্পিডে রাখি, এই যে নর্মালটাই করে দেই। এরপর দেখেন এরপর দেখেন একটা মজার জিনিস আছে, যে কার্ভ। এই কার্ভ স্পিডটাকে দেখেন আমরা একটু অ্যাপ্লাই করে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, আমরা এই টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি, অথবা আমরা কাস্টমটাই করতে পারি। যাই হোক, আমরা একটা টেমপ্লেট দেখাই আপনাদেরকে। এখানে দেখেন, এখানে দেখেন আমরা এই যে এখানে অ্যাডজাস্টে যাই, দেখেন আমার ভিডিওটা কি হবে। আমার ভিডিওটা এইখান থেকে শুরু থেকে আমার ভিডিওটা নর্মাল স্পিডে যাবে। স্পিডে যাওয়ার পর এই যে এখানে যে অনেক স্পিডে, যে স্পিডটা অনেক
বেড়ে যাবে, বেড়ে গিয়ে একদম স্পিডটা কমে যাবে, স্পিডটা কমে গিয়ে আবার বাড়বে, বেড়ে গিয়ে তারপর একদম নর্মাল স্পিডে চলবে। দেখেন ভিডিওটা আমি প্লে করি। সকলকে স্বাগতম, থ্যাংক ইউ। ওকে, এটা হচ্ছে এই টেমপ্লেট আকারে এগুলো দেওয়া আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, অথবা যে কাস্টমে যে আপনি নিজের মতো করে স্পিডগুলো নিতে পারেন। সাপোজ ধরেন এই যে কাস্টমে যে অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করে আমি প্রথমে যাচ্ছি, আমার ভিডিওটা একদম অনেক স্লো হবে, তারপরে এটা আরেকটু স্পিডটা বেড়ে যাবে, তারপরে হচ্ছে এটা একটু আবার স্পিডটা কমে যাবে, অর্থাৎ ঢেউ তৈরি করতেছে আমরা। ওকে, স্পিডটা অর্থাৎ একটা পারফেক্ট একটা ঢেউ তৈরি করে ফেললাম, একটা ওয়েভ তৈরি করে ফেললাম। আমি দেখেন ভিডিওটা প্লে করি। আবার এটাকে আমি একটু সরাই দিই, এখানে হচ্ছে একটু বেশি টাইম নিবে। এবার দেখেন। ওকে, আপনি যদি এটা এডিট করতে চান, এডিট করার সময় যদি এই বিষয়গুলো যদি লাগে এভাবে নিয়ে নেবেন। আচ্ছা, এরপর দেখি আমরা নান করে রেখে আমাদের লাগবে না কোনো কার্ভ অডিও টডিও। এরপর দেখেন অ্যানিমেশন। অ্যানিমেশনটা কি? অ্যানিমেশনের মধ্যে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ইন্ট্রো, আউট্রো এবং কম্বো। ইন্ট্রোটা কি? একটা ভিডিওর প্রথম পার্ট যেটা থাকে ওটাকে ইন্ট্রো বলে, মনে রাখবেন। ওকে, একটা ভিডিওতে প্রথম যে পার্টটা থাকে, প্রথম পার্ট কি থাকে? যে আহ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা, আমার নাম আব্দুর রাব্বি, এটুকুই হচ্ছে ইন্ট্রো। ওকে, যে কোনো একটা ভিডিওতে যে ইন্ট্রোডাকশনটা থাকে, যে পরিচয়টা থাকে, ওটাকে ইন্ট্রো বলে। আউট্রো কি? আউট্রো হচ্ছে একদম লাস্টের পার্ট। লাস্টের পার্টটা কি? এই যে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, যদি কোনো কিছু জানার আর অন্য কিছু জানার প্রয়োজন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। এই টাইপের কথাগুলো বা এই টাইপের ভিডিওগুলো বা এই টাইপের অ্যানিমেশনগুলো হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে কি? আউট্রো। ওকে, আপনি যখন ইন্ট্রো, অর্থাৎ ইন্ট্রোটা কি? ইন্ট্রো হচ্ছে একদম শুরুর পার্টটা। আপনি এই ইন্ট্রোর এখানে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন। আমি চাচ্ছি ভিডিওটাতে একটা ইফেক্ট অ্যাপ্লাই করে দিই। যেমন যদি দেখেন এই যে এখানে যেগুলো হচ্ছে প্রো থাকবে, তার পাশে এই যে ছোট্ট করে প্রো লেখা থাকবে। আর একটা জিনিস, আপনারা যখন প্রোটা ইউজ করে ভিডিওটা এডিট করবেন, তখন কিন্তু ভিডিওটা ডাউনলোড করতে পারবেন না। ওকে, তো ভিডিওটা যদি ডাউনলোড করতে হয় অবশ্যই প্রো ইউজ ছাড়া, তাহলে তারপরে ভিডিও এডিট করতে হবে। তারপর একটা প্রো ভার্সন আমরা ইউজ করে দেখি, এই যে এটাকে ইউজ করি। দেখেন, দেখছেন আমাদের ভিডিওটা শুরু হচ্ছে কি দিয়ে? আমি টিক মার্ক করে দিই, দেখেন ভিডিওটা প্লে করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা ইন্ট্রো হলো। ওকে, আমরা এটাকে আবার একটা আউটরো দিব। আউটরো কোনটা? একদম লাস্টে পার্ট। দেখেন আমি আউটরো এখানে যে কোনো একটা আউটরো সিলেক্ট করি, সেটা একদম লাস্টে থাকবে, শুরুতে থাকবে না। আমি লাস্টে একটা আউটরো দিতে যাচ্ছি, কোনটা? এই যে এটা দিতে যাচ্ছি, এটা ফ্রিতেই আসসালামু আছে। আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। একদম লাস্ট, আচ্ছা লাস্ট পর্যন্ত যাচ্ছে আউটরোটা, আমরা শুধু এটা নিতে যাচ্ছি না তাহলে। উম আমরা লাস্টে যে কোনো একটা আউটরো দিয়ে দিই, এই যে এটা দিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকের আচ্ছা, এটা কি কম্বো ইউজ করছে? আমরা দেখি তো। ও আচ্ছা, কম্বো ইউজ করছে, সরি। আমরা আউটরো ইউজ করবো, কম্বো সেজন্য তো বলি শুরু থেকে হচ্ছে কেন। আমরা আউটরোতে গিয়ে আমরা যদি কোনো কিছু একটা ইউজ করি, দেখেন এটা ইউজ করলাম, এই যে প্রো যেটা আছে, এটা ইউজ করতে দেবে, কিন্তু এটা ডাউনলোড করতে গেলে আমরা তাকে সাবস্ক্রিপশন নিতে বলবে। দেখেন আমাদের ভিডিও শুরুটা দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, একটা কম্বো সকলে ভালো অ্যাপ্লাই আছেন। করা আছে, কম্বোটা আমরা নান করে দিই, যে নান করে দিই। কম্বোটাকে একদম শুরু থেকে ইন্ট্রোটা, শুরু থেকে অ্যানিমেশন হওয়া শুরু করবে, লাস্টে যে শেষ হবে, অর্থাৎ শুরু, প্রথম পার্ট এবং লাস্টের পার্ট, দুটো পার্টই কভার করবে কম্বোতে। ইন্ট্রোতে কি কোনটুকু কভার করবে? শুধু শুরুর পার্ট। আর আউটরোতে কি কোনটুকু কভার করবে? লাস্টের পার্ট। ওকে, এই বিষয়গুলো মনে রাখবেন, আমি কিন্তু নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো আপনাদেরকে। নেক্সট ক্লাসে ইন্ট্রো আউটরোর বিষয় আছে। আচ্ছা, আমরা আউটরো কোনটা অ্যাপ্লাই করছি? আচ্ছা, অ্যাপ্লাই তো করছি। আমরা এবার দেখেন ভিডিওটা প্লে করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিও এডিটিং উইথ মোবাইল ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আউটরো কি অ্যাপ্লাই করছিলাম না, দেখি তো। আচ্ছা, লাস্টে আউটরো হয়েছে, বাট এর লেন্থটা কমে, আমি একটু লেন্থটা একটু বাড়ায় দিই, এই যে লেন্থ যেটা আছে এটা একটু বাড়ায় দিই। ওকে, এই দেখেন এবার আসবে, এবার দেখেন লাস্টেরটুকু। ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম, থ্যাংক ইউ। ওই যে শেষ হচ্ছে, আর লাস্টে একটা ক্যাপকাটের একটা টেমপ্লেটের ভিডিও আসছে। আপনি সিম্পলি ধরবেন, ধরে এই যে ডিলিট করে দেবেন, এই যে ডিলিট। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ট্রো আউটরো অর্থাৎ অ্যানিমেশনের কাজ। আমরা ইন্ট্রো আউটরো অফ করে দেই, আমরা নান করে দিব।
এটাও নান করে দিব, কম্বো নান করে দিব, ডান। এরপর দেখেন ইফেক্ট আছে, কি কি ইফেক্ট আছে চলেন দেখি। এখানে দেখেন ভিডিও ইফেক্ট আছে, বডি ইফেক্ট আছে, স্টাইল আছে। ভিডিও ইফেক্টের মধ্যে কি আছে দেখেন, আপনার এই টাইপের ইফেক্ট হচ্ছে টেমপ্লেটের মধ্যে দেখতে পাবেন, অর্থাৎ ক্যাপকাট যে টেমপ্লেট গুলো আছে ওইগুলোতে দেখতে পাবেন। দেখেন এই যে আপনি এটা কি ছিল, এটা ভিডিও ইফেক্ট, রাইট? যেটা হচ্ছে ভিডিও ইফেক্ট, আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন। এই যে দেখেন আমি একটা ভিডিও ইফেক্ট অ্যাপ্লাই করি, আসসালামু এই আলাইকুম দেখেন এভরিওয়ান। এই যে একটা ইফেক্ট হয়ে যাচ্ছে। তারপরে দেখেন আরো অনেক অনেক ইফেক্ট আছে। আপনি যদি এই যে আসসালামু ব্যাক আলাইকুম এভরিওয়ান। ব্যাক ফ্ল্যাশ, বারবার কিন্তু আমার ভিডিওটা মনে হচ্ছে আলো নিমতেছে জ্বলতেছে, আলো নিমতেছে জ্বলতেছে, এরকমটা মনে হচ্ছে। এখানে দেখেন অনেক ধরনের ইফেক্ট আছে, হাজার হাজার ইফেক্ট আছে, গ্লিস, অনেক ধরনের ইফেক্ট আছে। আপনার যেটা মন চাই নিয়ে কাজ করুন, যদি কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। এই দেখেন মোশন আছে, যদি এটা হবে কিনা দেখি তো। কিছু কিছু ইফেক্ট অ্যাপ্লাই হতে একটু টাইম লাগে, সেক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করব। এই যে এই টাইপের ইফেক্ট কিন্তু আমরা কোথায় দেখতে পাই, টিকটকে কিন্তু ভিডিও দেখি অনেক, যেগুলোতে হচ্ছে খুব স্টাইলিশ টাইপের হচ্ছে এডিটিং দেখতে পারি। এই যে এই টাইপের ইফেক্ট গুলো ইউজ করা হয়, দেখেন না? ওই যে সিগমা টাইপের ভিডিও, কার্ড এডিটিং ভিডিও, তারপরে হচ্ছে আরো এডিটিং যে ভিডিওগুলো আছে, সেগুলো এই যে এই টাইপের ইফেক্ট ইউজ করে। এখানে আরো অনেক অনেক ইফেক্ট আছে, ঠিক আছে? এখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত দেখেন কত ইফেক্ট, কত টাইপের ইফেক্ট। ট্রেন্ডিং এর মধ্যে গেলে বর্তমানে যে ট্রেন্ডিং যে টপ ইফেক্ট গুলো চলতেছে সেগুলো এখান থেকে পেয়ে যাবেন, অর্থাৎ যে ইফেক্ট গুলো সব থেকে বেশি ইউজ করা হচ্ছে সেগুলো এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমরা দেখি কোন ইফেক্ট আমরা অ্যাড করছি, আমরা নান করে দিই, ডান। এরপর হচ্ছে বডি ইফেক্ট। বডি ইফেক্টের মধ্যে যাই, এখানে দেখেন বডির মধ্যে অনেক আপনি বডির মধ্যে অনেক ধরনের ইফেক্ট দিতে পারেন। এই যে একটা ইফেক্ট, আমাদের মানে অনেকে হচ্ছে ফানি ভিডিও তৈরি করতে গেলে এই আসসালামু টাইপের ইফেক্ট ইউজ করে। আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। এই যে অনেকে হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা হচ্ছে এই যে এই টাইপের ফানি ইফেক্ট ইউজ করে ভিডিও তৈরি করে, এই যে টাইপের ইফেক্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওকে, এই টাইপের যদি ইফেক্ট প্রয়োজন হয় নিয়ে নেবেন। এবার হচ্ছে স্টাইল আছে, দেখি স্টাইলটা। আচ্ছা আচ্ছা, স্টাইলটা আমাকে অ্যাপ্লাই করতে দিচ্ছে না। আচ্ছা, স্টাইলের মধ্যে দিচ্ছে দেখি। এই যে দেখেন আমাদের স্টাইলটা হচ্ছে মূলত হচ্ছে আপনি যখন একটা ফটো ইউজ করবেন তখন এগুলোতে ইউজ করতে ভালো হয়। এই যে দেখেন আমরা একটা একটা নিচ্ছে, যে নিচ্ছে না। এইটা হচ্ছে আমার একটা ফটো, এটা একটা ভিডিও ফরম্যাট, যার কারণে এটা নিচ্ছে না। যদি ফটো ফরম্যাট হতো তাহলে স্টাইলটা নিত। ওকে, আমরা নান করে দিই, আমাদের স্টাইল লাগবে না। এরপরে দেখি আমরা, এরপরে কি আছে আমাদের, ইফেক্ট গুলো ডিলেট। ডিলেট দিয়ে কি করতে হয়, আমাদের ডিলেট ভিডিওটাকে ডিলেট করতে হয়। এর হচ্ছে ইনহ্যান্স ভয়েস। আপনি ক্যাপকাটের দুইটা জায়গা থেকে আপনার ভয়েসের কি বলে, আপনার ব্যাকগ্রাউন্ডের নয়েজটা রিমুভ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে, ভিডিওটা একটু ফুল সাউন্ড দেই, আপনারা যারা হেডফোন ইউজ করছেন তারা দেখবেন আমার ভিডিওতে হালকা নয়েজ আছে, হালকা, অনেক বেশি না, হালকা। দেখেন নয়েজ প্লাস আমার ভিডিওটা ইকো করতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিও এডিটিং উইথ মোবাইল ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। এটা হচ্ছে বর্তমান ভিডিও। এখন দেখেন আমি যদি এখান থেকে এই যে ইনহ্যান্স ভয়েসে ক্লিক করে আমাদের এইখানটা এটা ভিডিও ভয়েসটাকে ইনহ্যান্স করে দিই, এটা অন করে দিই, দেখেন আমাদের ভিডিওটার ভিতর কত ডিফারেন্স বা কত পার্থক্য আসবে দেখেন। একটু টাইম নিচ্ছে, যে টাইম হয়ে গেছে। এখন এখন দেখেন ভিডিওটা শুনেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিও এডিটিং উইথ মোবাইল ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। থ্যাংক ইউ। ভিডিওটা কত ক্লিয়ার অ্যান্ড স্মুথলি শোনা যাচ্ছে না, রাইট? শোনা যাচ্ছে কিনা? জি। এরপর দেখেন যে এইখান থেকে হচ্ছে আপনার ভিডিওর ভয়েসটাকে একদম স্মুথ করতে পারেন। আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে নয়েজ রিমুভার, আমরা দেখাই দিব। ওইখান থেকেও আপনার ভয়েস ভিডিও থেকে নয়েজটা রিমুভ করতে পারবেন। আচ্ছা, আমরা এটাকে টিক মার্ক করে দিই, আমাদের লাগবে না আপাতত। এরপর হচ্ছে আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট জিনিসটাকে, আমার ভিডিওর দিকে একটু তাকান, আমার ভিডিওর চোখের দিকে একটু তাকান, একদম একটু ভিডিওটা আমি জুম করে দেখেন, আমার চোখের দিকে একটু খেয়াল রাখেন। আমি চোখের দিকে খেয়াল রাখা, আমি ভিডিওটা প্লে করি এবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিও এডিটিং উইথ এই পুরো ভিডিওতে আমি হচ্ছে চোখটা
একটু নিচে করে কথা বলছে, কারণ কি আমার ভিডিওটা আমার টেবিলের উপর রেখে, অর্থাৎ আমার মনিটরের উপর রেখে মনিটরের সাথে সাথে হেলান দিয়ে তারপর হচ্ছে ভিডিওটা করা। অর্থাৎ আমি যেখানে আমার যে ক্যামেরাটা রাখছি সেটা আমার যে একদম চোখ বরাবর রাখিনি, অর্থাৎ নিচে রাখছি, যার কারণে একটু নিচের দিকে তাকানো লাগছে। বাট আমি চাচ্ছি যে না, আমার ভিডিওটার চোখটাকে একদম স্ট্রেট সোজাসুজি করতে যাচ্ছি। সেক্ষেত্রে এই যে দেখেন, আইকনটাকে যাব, আইকনটাকে গিয়ে এটা যদি আমি অন করে দিই, দেখেন এবার ডিফারেন্সটা দেখেন, চোখের দিকে দেখেন, দেখেন একটা পরিবর্তন আসছে কিনা। আমার চোখটা একদম উপর দিকে চলে গেছে। আবার এটাকে অফ করে দেই, দেখেন চোখটা নিচের দিকে আছে। আমি চোখটাকে আবার অন করে দিই, এবার দেখেন ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিও এডিটিং উইথ মোবাইল একদম ক্লাস। মানে একদম স্ট্রেট তাকায় আছে। ওকে, আপনার যদি কখনো প্রয়োজনে এটা নিয়ে অ্যাপ্লাই করে কাজ করবেন। আচ্ছা, এরপরে কি আছে দেখি, সেপারেট অডিও। সেপারেট অডিওটা কি, আমাদের এই ভিডিওতে একটা অডিও আছে, দেখি আমরা ভিডিওটাকে জুম আউট করি। যে আমাদের যে ভিডিওটা আছে, এই ভিডিওতে একটা অডিও আছে, রাইট? এই অডিওটাকে আমরা চাইলে যে সেপারেট অডিও থেকে আলাদা করতে পারবো। সেপারেট মানে কি, আলাদা। এখানে দেখেন, আপনি যখন একটা মিউজিক নেবেন, ওই একটা মিউজিকে অনেক কিছু থাকে, যেমন আমাদের ভিডিওটা যেহেতু মিউজিক না, সেতে যে আমরা শুধুমাত্র ভোকাল, অর্থাৎ আমাদের কথাটাকে আলাদা করব। এখানে ভোকাল আছে, ড্রাম আছে, বেস আছে, আদার্স গিটার ইত্যাদি ইত্যাদি আছে। আমরা শুধুমাত্র ভোকালটাকে আলাদা করতে যাচ্ছি আমাদের ভিডিও থেকে। যে ভোকালে ক্লিক করে সিলেক্ট করে আমরা সেপারেটে ক্লিক করব, দেখেন আমাদের ভোকাল অর্থাৎ আমাদের কথাগুলো আলাদা হয়ে যাবে, ভিডিও থেকে আলাদা একটা অডিও তৈরি হয়ে যাবে। দেখেন, এই যে দেখেন, আলাদা একটা সাউন্ড চলে আসছে, সাউন্ড চলে আসছে। আর একটা জিনিস, এই যে একটা ওয়েভ আছে না, যে ব্লু কালারের ওয়েভ, এগুলোকে বলা হচ্ছে সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভ জিনিসটা কি, এই যে এখানে দেখেন আমার ওয়েভটা, অর্থাৎ ঢেউটা, অর্থাৎ শব্দের ঢেউ, এই ঢেউটা যেখানে উপরে উঠছে সেখানে আমার কি সাউন্ডটা অনেক জোরে হয়েছে। যেখানে সাউন্ড এই ঢেউটা নিচে আসছে, আমার সাউন্ড ওইখানে কম আসছে। ওকে, আমি দেখেন ভিডিওটা প্লে করি, এই যে শুরু থেকে এই পর্যন্ত ওই রকম কোনো সাউন্ড নেই, যার কারণে কোনো ঢেউ নেই। আর পরে যখন এই যে পার্টটা থেকে যখন ঢেউটা শুরু হয়েছে, অর্থাৎ সাউন্ডটা শুরু হয়েছে, তখন কিন্তু এই ঢেউটা বেড়ে উপর দিকে গেছে। দেখেন আমি ভিডিওটা প্লে করি, এই যে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে এখান থেকে কথা বলা শুরু করছি, যার কারণে এখান থেকে ঢেউটা শুরু হয়েছে। আমি যদি একটা পার্টে অনেক জোরে চিল্লায় কথা বলতাম, তাহলে এই ঢেউটা আরো উপরে উঠে যেত। বুঝতে পারছেন? এই দেখেন, এই যে যে পার্টে পার্টে আমি কথা বলিনি, সে পার্টে যে ঢেউ নেই, অর্থাৎ সাউন্ডের ওয়েভ, শব্দের ঢেউ নেই। ওকে, আমরা এটাকে লাগবে না, আমরা আগের অবস্থায় ফিরে যাই। আচ্ছা, এরপর দেখি সেপারেট অডিও তো পাইলাম আমরা, দেখি। আরে বাবা, কই চলে গেল সেপারেট অডিও? তারপরে দেখি আমাদের রিটাচটা কি, আপনার হচ্ছে ফেসটাকে, আপনার ফেসটা যদি মোটা হয় চিকন করতে পারেন, আপনি যদি চিকন হন আপনাকে মোটা করতে পারেন, আপনি যদি মোটা হন চিকন করতে পারেন। দেখেন আমার ফেসটা দেখেন, ফেসে আবার অনেক মেকআপ টেকআপ করা যায়। এই ফেসে গিয়ে দেখেন, এখানে হচ্ছে রিটাচ আছে। আমার ফেসটা দেখেন, এই যে কই শার্প করতে যাচ্ছি, আমার জো লাইনটাকে শার্প করতে যাচ্ছে। অর্থাৎ ফেসে কি থাকে, চোখ থাকে, নাক, কান, মুখ, ঠোঁট, যা যা আছে সকল কিছু এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এই দেখেন, এটা এখান থেকে এটা বাড়ায় দিই, এটা পরিবর্তন আসবে হালকা। তারপর হচ্ছে নোজ লাইন আছে ইত্যাদি, যা এখানে যা যা আছে সকল কিছু পরিবর্তন করতে পারবেন আপনার ফেসের সকল কিছুই। ওকে, এরপর হচ্ছে রিশেপে গিয়ে দেখেন, এই যে ফেসটাকে স্লিম করতে পারেন। এই যে আমার ফেসটা একটু মোটা, মানে অর্থাৎ ফোলা আছে না, আমি স্লিম করে দিব, আরো বাড়ায় দিতে পারি, যে স্লিম হয়ে গেছে। আমি একদম ফেসটাকে এই যে আরো একদম মোটা করে দিতে পারতেছি। এইভাবে করে আপনার ভি শেপ করতে পারেন, একদম শার্প শেপ করতে পারেন, জ লাইন ইত্যাদি ইত্যাদি যা যা আছে সকল কিছু এইভাবে নিজের মতো করে চেঞ্জ করতে পারেন। এরপরে কি আছে, মেকআপ। মেকআপ আপনি যদি ইউজ করতে চান, এই যে এইভাবে দেখেন অনেক ধরনের টেমপ্লেট দেওয়া আছে, যে মেকআপ একটা অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে এখানে আরো ইয়ে আছে, এখানে দেখেন এই যার একটা, এই যার একটা ইত্যাদি ইত্যাদি, এই টাইপের হচ্ছে মেকআপের যারা আপুরে যারা এডিট করে, যদি কখনো প্রয়োজন হয় এগুলো নিয়ে নেবেন। ওকে, আমরা এগুলো কিছু লাগবে না আমাদের, আমরা এটাকেও নান করে দেই, রিসেট করে দেবো সিম্পলি, যেখান থেকে রিসেট করে দেবো। ওকে, রিসেট করে দেবো, আমাদের কিছুই লাগবে না, আমরা নর্মাল অবস্থায় ফিরে যাবো। আচ্ছা, এরপরে বডিও সেম। এখানে দেখেন আপনার বডির যা যা যে যা পার্ট আছে, হেড, নেক, আর্ম, অর্থাৎ বডির যত যা যা আছে, হাত পা যা যা আছে সকল কিছুই যেখান থেকে নিজের মতো করে কি পরিবর্তন করতে পারবেন। এই যে ম্যানুয়ালে গিয়ে এই যে কোন পার্টটা আপনি চিকুন মোটা সোটা করতে যাচ্ছেন, সেগুলো সিলেক্ট করে মোটা সোটা করতে পারবেন আপনি নিজেকে। ওকে, আমাদের এত কিছু লাগবে না, আমরা ব্যাকে চলে যাই। এরপর হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, রাইট?
এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হলে আমরা চলে যাব কোথায়, এই যে রিমুভ পিজি। রিমুভ পিজির ভিতর আর একটা অপশন আছে দেখেন। আচ্ছা, রিমুভ ব্যাকগ্রাউন্ড হচ্ছে টোটাল তিন ভাবে রিমুভ করতে পারেন। একটা হচ্ছে অটো রিমুভাল, আর একটা হচ্ছে কাস্টম রিমুভাল, আর একটা হচ্ছে ক্রোমাকে। অটো রিমুভালটা কি, অটো রিমুভালে ক্লিক করলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি ক্যাপকাট নিজে থেকেই অটোমেটিক্যালি ডিলিট করে দিবে। ডিলিট করার পর আরেকটা হচ্ছে অ্যাডভান্স, আমাদের খুবই একটা বা ভালো একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আমাদের কি স্ট্রোক। স্ট্রোকে যায় দেখেন, স্ট্রোকে গেলে আমরা ভিডিওতে চারপাশে একটা স্ট্রোক দিতে পারবো। দেখেন অনেক ধরনের স্ট্রোক আছে এখানে, এই যে অনেক ধরনের স্ট্রোক আছে। এই যে স্ট্রোকটা সুন্দর আছে। আপনি এই স্ট্রোকে যে সাদা স্ট্রোক দিচ্ছে না, এটা হচ্ছে আপনি নিজের মতো করে সাইজটা বড় করতে পারেন। এই যে অপাসিটি বাড়াতে পারবেন, কমাতে বাড়াতে পারবেন। কালারটাও চেঞ্জ করতে পারবেন। এখানে অনেক ধরনের কালার দেওয়া আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, অথবা সিম্পলি যে এখানে ক্লিক করে আপনি যে কোনো একটা কালার পিক করতে পারেন, যে কালার আপনার মন চায়। ওকে, আমাদের এত কিছু লাগবে না, আমরা নান করে দেই, রিসেট করে দেই। আচ্ছা, এটা হচ্ছে কি, আমরা এটা কি কিভাবে করলাম, অটো রিমুভাল, অর্থাৎ ভিউ কাভার আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে অটোমেটিকলি রিমুভ করলাম। এখন আমরা কি করবো, আমরা হচ্ছে কাস্টম রিমুভাল। কাস্টম রিমুভালটা কি, আপনি নিজে ধরে ধরে আপনি কোন পার্টটা রিমুভ করতে যাচ্ছেন, এই যে পার্টটা রিমুভ করবো, এই নিজে ধরে ধরে ড্র করে করে ব্রাশ টুল আছে, আমি দেখাই দিচ্ছি, সমস্যা নাই। আগে আমরা আগের অবস্থায় ফিরে যাই। আগের অবস্থায় ফিরে যাই, দেখি কই স্ট্রোকে আছে। আচ্ছা, কাস্টম রিমুভাল আসছে আমরা এখন। ওকে, এরপরে দেখেন কাস্টম রিমুভাল, এই যে আপনি কোন পার্টটা রিমুভ করতে চান বা কোন পার্টটা রাখতে চান, এই যে কুইক ব্রাশ, এটাতে আমি যদি সিলেক্ট করে রাখি, এভাবে সিলেক্ট করে যে নিজেকে সিলেক্ট করে যে রিমুভ করে দিবে এই পার্টটা। বাট আমরা রিমুভ করতে চাচ্ছি না, এই দেখেন পিছনে এই পার্টটা রেখে, তো যে পার্টটা আমরা সিলেক্ট করে রাখলাম ওই পার্ট বাদে বাকি যা যা আছে ডিলিট করে দিল। এটা হচ্ছে কাস্টম রিমুভাল, আমরা রাখবো না, এটা ডিলিট করে দিই, রাখবো না। আর এটা হচ্ছে ক্রোমা কি, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমি চাচ্ছি আমার ভিডিওতে একটা কালার আছে, ওই কালারের ব্যাকগ্রাউন্ড, ওই কালারটা যেখানে যেখানে যা আছে সবটা রিমুভ করে দিব। সেটা করতে হলে যে ক্রোমা কিতে যাবেন, ক্রোমা কিতে ক্লিক করার পরে এখানে আমাদের কাছে একটা সার্কেল চলে আসবে। এই সার্কেলটা যে কালার উপর নিব সেই কালারটা রিমুভ হয়ে যাবে। দেখেন আমি চাচ্ছি এই সার্কেলটা আমি যে ইয়েলো, আমার শার্টের কালার উপর নিয়ে যাচ্ছে, ইয়েলো কালারটা সিলেক্ট করতে যাচ্ছে, এই যে ইয়েলো কালারটা সিলেক্ট করলাম। দেখেন এই যে আমার রিং এর চারপাশে কি হচ্ছে, ইয়েলো কালারটা আসছে, এবং যেখানে যেখানে ইয়েলো কালার আছে সেখানে সেখানে যে ব্ল্যাক হয়ে গেছে। ব্ল্যাক হয়ে গেছে তার মানে এটা না যে হচ্ছে কালো কালার হয়ে গেছে, এটা রিমুভ, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমি যদি এই যে এই হোয়াইটটা ধরি ধরি, তাহলে কি হচ্ছে, এই যে আমার হোয়াইট, এই যে কালারটা যেখানে যেখানে আছে ওইখানে ওইখান থেকে রিমুভ হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে মূলত হচ্ছে আপনি যখন গ্রিন স্ক্রিনে কাজ করবেন তখন এটা একদম পারফেক্টলি কাজ করে। আমাদের লাগবে না এটা। আচ্ছা, এরপর দেখি আমাদের কি আছে, ক্যামেরা ট্র্যাকিং। ক্যামেরা ট্র্যাকিংটা কি, এটা হচ্ছে এআই মুভমেন্ট আছে, হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং। এই জিনিসটা দেখেন, আমরা যদি চাচ্ছি আমার ভিডিওটাতে শুধুমাত্র আমার ফেসের উপর ট্র্যাক করে রাখবে, আমি জাস্ট এটাকে অ্যাপ্লাই করে দেখাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমি এটাকে ট্র্যাক করে দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিও এডিটিং উইথ মোবাইল ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। থ্যাংক ইউ। দেখেন ভিডিওটা আমি প্লে করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এই যে আমি যেভাবে মুভমেন্ট করি না কেন, আমি যেভাবে মুভমেন্ট করি না কেন, আমার ভিডিওর কি ট্র্যাকিংটা, অর্থাৎ আমার মেইন ফোকাসটা কোথায় যাচ্ছে, আমার ফেসে। আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই টাইপের অনেক এডিটিং করি, যেখানে হচ্ছে একজন ব্যক্তি হাঁটাচলা করতেছে, একটা অনেক ব্যক্তিদের মধ্যে হাঁটাচলা করতেছে, কিন্তু ভিডিওটা এমন ভাবে মনে হয় যে ওই ভিডিওতে শুধুমাত্র ওই একজন ব্যক্তি মুভ করতেছে আর বাকি সকল কিছু কি এক জায়গায় দাঁড়ায় আছে। এটা হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং এর মাধ্যমে করা হয়। আচ্ছা, আমাদের লাগবে না ক্যামেরা ট্র্যাকিং, আমরা আগের অবস্থায় যাই। আচ্ছা, এরপর দেখি ক্যামেরা ট্র্যাকিং এর মধ্যে এরপরে কি আছে, আমাদের ভলিউম আছে। এই যে এই যে ভলিউম, এই ভলিউমটা আমাদের, এই যে ভিডিওর ভলিউমটা আছে না, সাউন্ড আছে না, আমাদের ভিডিওর সাউন্ড যদি অনেক কম থাকে সেক্ষেত্রে ভলিউমটা এই যে 1000 পর্যন্ত করতে পারে। দেখেন 1000 পর্যন্ত করলে কি হবে, আমাদের ভিডিও সাউন্ডটা অনেক বেশি হয়ে যাবে। যারা হেডফোন আছে তাদের একদম কান মান ঝালা হয়ে যাবে। দেখেন আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে মানে অনেক বেশি সাউন্ড শোনাচ্ছে। ওকে, আপনি এখান থেকে আপনার সাউন্ডটা কমায় দিতে পারেন। এই যে নিচে যদি অনেক বেশি সাউন্ড থাকে, এই যে এটাকে 100 নিচে করে দিলে সাউন্ডটা কমে যাবে। দেখেন 28 করে দিলাম, সাউন্ডটা দেখেন নর্মালি সাউন্ড থেকে কমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি
সাউন্ডটা কিন্তু আমাদের কমে গেছে। এখানে ইউজুয়ালি যে নর্মাল যে সাউন্ডটা থাকে সেটা হচ্ছে আমাদের 100, আমরা ট্রাই করবো 100টাই রাখার। ওকে, 100, আচ্ছা 105, 106, যাই হোক। আসসালামু আলাইকুম। এরপর দেখেন ট্রান্সফর্মটা কি, আমাদের ভিডিওর ফ্রেমটা বা সাইজটা অর্থাৎ কাট ক্রপ করার যে বিষয়টা আছে এগুলো আমরা করতে পারবো ট্রান্সফর্ম থেকে। যাই ট্রান্সফর্মে দেয় যাই, দেখেন এখান থেকে হচ্ছে আপনি মিরর করতে পারেন, অর্থাৎ আপনার ভিডিওটাকে উল্টা করতে পারেন। দেখেন এই যে আমার ভিডিওটা উল্টা হয়ে গেছে। এরপর দেখেন রোটেট করতে পারবেন, এই যে রোটেট ঘোরাতে পারবেন। এবার হচ্ছে কি, রিসাইজ বা ক্রপ করতে পারবেন। দেখেন আপনার এখানে অনেক ধরনের ইয়ে আছে, টেমপ্লেট আকারে দেওয়া আছে। এই যে টেমপ্লেট আকারে দেওয়া আছে যে এইভাবে কাট করতে পারেন, অথবা আপনি নিজের মতো করে কাস্টম সাইজ নিয়ে নিজের মতো করে যে সাইজটা মন চাই আপনি সেই সাইজটা যে কাট করে রাখতে পারেন। ওকে, এরপর দেখি আমাদের কি আছে ট্রান্সফর্মের পরে আমাদের আছে কিছু অটো ফ্রেম। অটো ফ্রেমের কি কাজ দেখি, এখানে দেখেন একটা ভিডিওর বিভিন্ন ধরনের ফ্রেম থাকে। এখানে সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়ার জন্য ফ্রেম অলরেডি দেওয়া আছে। যেমন হচ্ছে যে টিকটকের সোশ্যাল মিডিয়া ফ্রেমটা কি 9:16, বা টিকটকের রিকমেন্ডেড ফ্রেম হচ্ছে এটা, বা হচ্ছে রেশিও, অ্যাসপেক্ট রেশিও যেটাকে বলে, এই যে 9:16। আর 9:16 এই রেশিওটাই হচ্ছে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই রেশিওটা হচ্ছে আমাদের সকলের ফোনের রেশিও, অর্থাৎ আমাদের ফোনের যে সাইজ এবং টিকটক বা রিল সেকশনের ভিডিও যে সাইজটা আছে সেটা সেম থাকে। এরপরে দেখেন এই যে ইউটিউবের ভিডিওর ফরম্যাট, ইনস্টাগ্রাম, ইউটিউবের আর একটা সাইজ, এই যে আরো অনেকগুলো এখানে সাইজ দেওয়া আছে। আপনার যদি কখনো প্রয়োজন হয় এখান থেকে নিয়ে কাজ করবেন। ওকে, আমাদের লাগবে না, আমরা অরিজিনালটা রাখি। এরপর হচ্ছে অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট জিনিসটা কি, আমরা একটা ফটো যখন হচ্ছে এডিট করতে চাই, এডিট করতে গেলে আমরা অ্যাডজাস্ট পাই না, এই অপশনটা পাই না, অ্যাডজাস্ট পাই কিনা, যেখান থেকে আমাদের ভিডিওর ব্রাইটনেসটা বাড়ায়, কালারটা বাড়ায়, স্যাচুরেশন বাড়ায়, আর অনেক কিছু চেঞ্জ করে। এটা এডিটিং এর ভাষায় এটাকে কালার অ্যাডজাস্ট বলে, বা কালার গ্রেডিং বলে, গ্রেডিয়েন্ট। ওকে, তবে এখানে অ্যাডজাস্ট দেখাচ্ছে, বাট আমরা যখন এডিট করতে যাব তখন এই ওয়ার্ডটাকে আমরা ইউজ করবে কি, কালার গ্রেডিং। তো কালার গ্রেডিং করতে হলে আমরা অ্যাডজাস্টে যাব। দেখেন আমরা ভিডিওটাকে একটু বেটার করি, এখানে অনেক কিছু আছে, এখানে দেখেন ফিল্টার আছে। এই যে অ্যাডজাস্টের পরে এই যে এখানে দেখেন ফিল্টার আছে, এই যে ফিল্টারে গেলে আপনি ভিডিওতে অনেক ধরনের ফিল্টার দিতে পারবেন। দেখেন এই যে ফিল্টার আছে, এই যে আমার ভিডিওটা পরিবর্তন হচ্ছে, এটাকে কমায় বাড়ায় দিতে পারেন, এই যে কমায় বাড়ায় দিতে পারেন। এরপর দেখেন 4K করে দিচ্ছে, দেখি আমাদের ভিডিওটা 4K করে দেয় কিনা। তাতে একটু ভিডিওটা একটু কোয়ালিটি একটু বেটার করে দেয় আর কি। ওকে, ওই রকম ভিউকে করে না। এরপর দেখেন আরো অনেক ধরনের হচ্ছে ইফেক্ট আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। দেখি এটা এটা ইউজ করি। হ্যাঁ, এটা একটু 8K একটু বেটার করছে, এভাবে নিতে পারেন। আহ, আমরা এইখান থেকে অ্যাডজাস্টে যাই, নিজের মতো করে কাস্টমাইজ করে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। দেখেন এখানে অটো অ্যাডজাস্ট আছে। আমাদের যখন ফটো আমরা এডিট করি, ফটো এডিট করার সর্বপ্রথম থাকে না অটো অ্যাডজাস্ট, যেটাতে ক্লিক করলে আপনার ফোন থেকে অটোমেটিকলি আপনাকে ফটোটাকে এডিট করে দেয়। এখানেও সেম, যে অটোমেটিকলি আমার ভিডিওটাকে এডিট করে দিছে। আমি এখান থেকে অটোমেটিকলি এডিট না করতে চাইলে যে এখান থেকে এগুলো একটু কালার কম্বিনেশন কারেকশন যেগুলো আছে এগুলো নিজের মতো করে একটু কমায় বাড়ায় নিয়ে এডিট করে নেবেন। ওকে, দেখি একটু আমরা একটু এডিট করে যেভাবে রাখলে আমার ভিডিওটা একটু সুন্দর লাগবে, ভালো লাগবে, আর বেটার লাগবে, সেরকম রাখার ট্রাই করবেন। স্যাচুরেশনটা একটু বাড়া দেই, হালকা, বেশি না। এরপর দেখেন এগুলো যেগুলো যেভাবে রাখলে বা যতটুকু যা বাড়াইলে আপনার ভিডিওটা দেখতে ভালো লাগবে, শার্পনেসটা বাড়া দেই, সেভাবে রাখবেন। এই যে এটা হচ্ছে আচ্ছা ফ্রিতে দিচ্ছে, দেখি এটার কি কাজ, মানে হালকা একটু বাড়া দেয়, এটা লাগবে না। এরপর দেখেন একটা খুবই ইম্পর্টেন্ট অপশন, সেটা হচ্ছে HSL। এই জিনিসটা কাজ কি দেখেন, এই জিনিসটা কাজ হচ্ছে এই যে এখানে কয়েকটা র্যান্ডমলি কালার দেওয়া আছে। এই কালারটা দেখেন আমার ভিডিওতে কোন কালারটা আছে, এই কালারের মধ্যে আমার ভিডিওতে এই যে এই কালারটা আছে, রাইট? এই কালারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেখেন এই যেটাকে যদি কমায় বাড়াই, তাহলে ভিডিওটা এই যে কালারটা যেখানে যেখানে আছে সেই কালারটা পরিবর্তন হচ্ছে। তবে যদি আমি, ওকে, তবে যদি আমি এই যে এখানে এই ইয়েলো কালার বাদে এখানে যে কোনো একটা কালার আমি সিলেক্ট করে কমাই বাড়াই, কোনো পরিবর্তন আসবে না। দেখছেন, কোনো পরিবর্তন আসতেছে না, কারণ কি, এই কালারটা আমাদের এই ভিডিওতে নেই। তো আপনারা যখন একটু ভিডিও করবেন তখন হতে পারে আপনাদের কোনো একটা টি শার্টে কালারটা অনেক বেশি ফুটে উঠতেছে, শার্টে কালারটা অনেক বেশি ফুটে উঠতেছে, সেক্ষেত্রে শার্টের কালারটা এবার চেঞ্জ করে দিবেন। যদি আমার ফেসের কালারটা নিয়ে নিচ্ছে, কারণ শার্ট আর ফেসের কালার অলমোস্ট এক হয়ে গেছে, দুটাই ইয়েলো, যার কারণে দুটাই একই কালার মনে করতেছে ক্যাপকাট। আচ্ছা, আমরা এটাকে রিসেট করে দিই, আমাদের লাগবে না, আগের অবস্থায় ফিরে যাই। ওকে,
এখান থেকে কালার, এখানে এরপর হচ্ছে কি ভিডিও কোয়ালিটি। আপনি ভিডিও কোয়ালিটি এই যে ইনহ্যান্স করতে পারবেন, অর্থাৎ ভিডিও কোয়ালিটি বাড়াতে পারবেন। যদিও আসলে ভিডিও কোয়ালিটি ওইভাবে বাড়া দিবে না, সব সম্পূর্ণ ডিপেন্ড করে, ভিডিও কোয়ালিটি ডিপেন্ড করে সম্পূর্ণ কি আপনার ডিভাইসের উপর। আপনার ডিভাইসটা যদি ভালো ক্যামেরা হয় তাহলে ভিডিও কোয়ালিটি ভালো থাকবে, আর যদি ভিডিও কোয়ালিটি আপনার ডিভাইসের ক্যামেরা কোয়ালিটি ভালো নয় তাহলে ভিডিওটা ভালো হবে না। তারপর এখান থেকে আপনি যে এইচডি কোয়ালিটি যেগুলো আছে এগুলো অ্যাপ্লাই করে আপনি একটু একটু বাড়াতে পারবেন, বাট এগুলো অনেক বেশি ভালো কিছু করবে এমনটা এমন কিছু না। ওকে, আমরা ব্যাকে চলে যাই। এরপর হচ্ছে অ্যাডজাস্টের মধ্যে, অ্যাডজাস্টের পরে কি আছে, এই যে ভিডিও কোয়ালিটি যেটা আমরা অলরেডি দেখলাম, এই যে অ্যাডজাস্টের মধ্যে যেখানে ভিডিও কোয়ালিটি দেখলাম। এরপরে কি আছে আমাদের ফিল্টার্স, ফিল্টার্সও দেখলাম, যে কোনো অনেক ধরনের ফিল্টার আছে এখানে। ওকে, এখানে দেখেন অনেক ফিল্টার আছে, আপনারা একটু ঘাটাঘাটি করবেন, এগুলো প্রত্যেকটা ফিল্টার একটু অ্যাপ্লাই করে দেখবেন যে কোন ফিল্টারে ভালো লাগছে। যদি দেখেন এই যে ফিল্টারে আপনার ভিডিওটা ভালো লাগতেছে তাহলে আমার তো এডিট করা লাগতেছে না, অর্থাৎ কালার অ্যাডজাস্ট করা লাগতেছে না কষ্ট করে, তাই না? এগুলো একটু দেখবেন নিজের মতো করে। এরপর দেখি ফিল্টার্স এর পর কি আছে, বেসিকে। বেসিক জিনিসটা দিয়ে কি কাজ আমি দেখাই দিচ্ছি। এটা কাজ মূলত এই যে আমার ভিডিওটাকে যে বাঁকা করা, সরানো নড়ানো, ছোট বড় করা, এটা আমরা নিজের হাত দিয়ে ধরেই করতে পারি, বেসিকে যাওয়া লাগবে না। এর হচ্ছে রিলাইট। রিলাইটের মধ্যে দেখেন সুন্দর সুন্দর কিছু ইফেক্ট আছে, নিয়ন ইফেক্ট। এখানে দেখেন অনেক ধরনের ইফেক্ট আছে। এই যে এটাকে যদি আমি অ্যাপ্লাই করি, এই যে এটাকে যদি আমি অ্যাপ্লাই করি, আমার ভিডিওটা, আমার চারপাশের লাইটিংটা কিছুটা এরকম হয়ে যাবে। বাট আমি এটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছি না, কারণ হচ্ছে অ্যাপ্লাই করলে অনেক টাইম নেয়। এই ইয়া কি বলে, রিলাইটের যে ইফেক্টগুলো আছে এগুলো অ্যাপ্লাই করলে মিনিমাম একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে মিনিমাম 1 থেকে 2 মিনিট চলে যায়। ওকে, তো এগুলো হচ্ছে আপনারা নিজের একটু অ্যাপ্লাই করে দেখবেন আসলে দেখতে কেমন হয়। ওকে, আমরা আপাতত আর অ্যাপ্লাই করতে যাচ্ছি না। এখানে দেখেন ক্রিয়েটিভ আছে, যে ক্রিয়েটিভ আছে দেখেন সুন্দর সুন্দর লাইটিং টাইপের ইয়ে আছে, ইফেক্ট আছে। ওকে, এগুলো যদি যদি নিতে মন চায় বা প্রয়োজন হয় কখনো কাজের ক্ষেত্রে নিয়ে কাজ করবেন। আচ্ছা, এরপর দেখেন ওভারলে। ওভারলে জিনিসটা কি, আমাদের এখানে লেয়ার কয়টা কয়টা আছে, এখানে একটা লেয়ার আছে, রাইট? আমি চাচ্ছি আরেকটা লেয়ার নিতে, আরেকটা লেয়ার ওভারলেতে নিতে পারেন, অথবা এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। এই যে প্লাস আইকনে ক্লিক করে আমি একটা যদি ভিডিও ফটোস নিতে চাই এখান থেকে ফটো নিতে পারে, অথবা এই যে এখান থেকে যে অন্য একটা ভিডিও নিতে পারি। আমি চাচ্ছি এই যে ভিডিওটা নিতে, এই যে ভিডিওটা নিলাম, আমি এই যে ভিডিওটা সিলেক্ট করলাম, এই যে ভিডিও সিলেক্ট করলাম, দেখেন আর একটা ভিডিও চলে আসছে আমাদের, এই যে দেখেন আমাদের ভিডিও আর একটা চলে আসছে। ওকে, এটা আমাদের লাগবে না, ডিলিট করে দিই। আচ্ছা, মানে কোথায় ছিলাম, ওভারলে ওইখানে, রাইট? দেখি তো ওভারলে, এই যে এখন আমাদের অনেক অপশন বাকি আছে। এই যে ওভারলে, এই যে ওভারলে। এরপর দেখেন মার্কস। মার্কস অপশনটা খুবই ইম্পর্টেন্ট। মার্কস অপশনটার কাজ আসলে মূলত কখন ইউজ করা হয়, যখন হচ্ছে নিচে হচ্ছে ক্যাপশন দেওয়া হয়। আমি একটু আপনাদেরকে দেখাই, আমি একটু এক্সাম্পল আকারে দেখেন। আমি একটা টেক্সট অ্যাড করি, আমরা এই যে এখান থেকে ব্যাকে যাই, যে এটাতে ক্লিক করে এই যে এটা টেক্সটে যাই, কই টেক্সট কোথায়, এই যে টেক্সটে যাই। টেক্সটে গিয়ে যে অ্যাড, অ্যাড টেক্সটে ক্লিক করি, এখানে আমার নাম লিখি, যে আব্দুর, আব্দুর রাব্বি। ওকে, এখানে ধরেন আমি নাম লিখলাম, নাম লিখে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি নিচে রাখছি, এটাকে একটু বড় করে দিই, আর এটাকে টিক মার্ক করে দিই। এবার বড় করে দিয়ে আমার এই যে ভিডিওটা আসলে এই রাব্বি লেখাটা কত পর্যন্ত থাকবে, একদম ভিডিও লাস্ট পর্যন্ত থাকবে, সেই পর্যন্ত এবার টান দিয়ে ধরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর দেখেন, অর্থাৎ আমার এই লেখাটা পুরো, অর্থাৎ পুরো ভিডিওটাতে থাকবে। আমি দেখেন ভিডিওটা প্লে করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই যে আব্দুর রাব্বি নাম লেখাটা ওইভাবে অত বেশি হাইলাইটেড হচ্ছে না। বাট আমি এইখানে যদি আমার মার্কস অপশনটা অ্যাপ্লাই করি, দেখেন মার্কসটা কোথায়, মার্কসটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে দেখবেন ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্স কতটুকু আসে। মার্কসে গিয়ে আমরা যে কোনো একটা মার্কস অ্যাপ্লাই করি, আমরা যেটাই করি মিরর যেটা আছে এটাকেই করি, এটাকে একটু সাইজটা বড় করে দিই, দেখেন ডিফারেন্সটা কতটুকু কত আসে। সেন্টার রাখি, আর একটু বড় করে দিই, এটুকুই থাক। ওকে, ডান। এবার হচ্ছে আমি টিক মার্কে ক্লিক করি, এখন দেখেন ভিডিওটা প্লে করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এখন কি আমাদের ফোকাসটা কি, আমার ফেসেও যাচ্ছে, নিচে যে আব্দুর রবি লেখা আছে সেটা বোঝা যাচ্ছে। এবার দেখেন মার্কসটা আমি অফ করে দেই, এই যে অফ করে দিই, দেখেন আমার এবার মার্কসটা অফ করার পরে ভিডিওর যে নিচে যে রাবি লেখা আছে এটার উপর আমার কোনো ফোকাস যাবে না, দেখেন
এই দেখেন মার্কসটা আমি অ্যাপ্লাই করে এই করে দিছি, রিমুভ করে দিছি, আবার আগের অবস্থায় ফিরে যাই। দেখেন আজকের ভিডিও এডিটিং ডিফারেন্স দেখছেন? তো যারা ভিডিও করে প্রফেশনালি সুন্দর সুন্দর, তারা প্রত্যেকে যারা আছে নিচে ক্যাপশন ইউজ করে, আজকের পর একটু নোটিস করবেন, যারা হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে এডিটিং ভিডিও করে, ভয়েস ওভার করে, দেখবেন যেখানে টেক্সট থাকে ওই টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা হালকা কালো করে দেওয়া হয়, যাতে করে ওই টেক্সটটা একটু হাইলাইটেড হয়, সুন্দর করে দেখা যায়। আমি মার্কসটা অফ করে দেওয়ার সাথে সাথে কি আমার টেক্সটটা হাইলাইটেড হচ্ছে না, আমার টেক্সটটা ভালো করে দেখা যাচ্ছে না। ওকে, আমরা দেখি টেক্সট মেক্স যেটা আছে আপাতত ডিলিট করে দিই, পরে আমরা টেক্সট আবার অ্যাড করব, সমস্যা নাই। এটাকে ডিলিট করে দিই আপাতত। আচ্ছা, এরপর দেখি আমরা মার্কস অপশন গিয়ে কাজ দেখলাম, এরপর হচ্ছে ডুপ্লিকেট। ডুপ্লিকেট দেখে কি করবেন, অর্থাৎ এই যে আমার সেম যে লেয়ারটা আছে বা আমার যে ভিডিওটা আছে এটাকে কপি করবেন। এই যে ডুপ্লিকেটে ক্লিক করার পর, স্যার রিপ্লেসে ক্লিক করছে, ডুপ্লিকেটে ক্লিক করার পর সেম ক্লিপ আর একটা, এই যে আর একটা ক্লিপ হয়ে গেছে। আরেকটা হচ্ছে রিপ্লেস। রিপ্লেস কি করতে হয়, রিপ্লেস দিয়ে হচ্ছে আপনি এই যে যে ভিডিওটা আছে না, এই ভিডিওর পরিবর্তে, এই ভিডিওর পরিবর্তে, কই রিপ্লেসটা কোথায়, এই যে এই ভিডিওর পরিবর্তে আপনারা অন্য একটা ভিডিও নিতে পারেন। এরপর হচ্ছে এক্সট্রাক্ট অডিও। এক্সট্রাক্ট অডিওটা কি কাজ, এটা হচ্ছে আপনার ভিডিও থেকে অডিওটা সেপারেট করবে, যেটা আমরা অলরেডি দেখে আসছি কোন অপশনে, সেপারেট অডিও নাম করে যে একটা অপশন পেলাম না একটু আগে, সেই অপশন থেকে। ওই অপশনের কাজ এবং এই অপশনের কাজ দুটাই সেম। এরপর দেখেন মোশন ব্লার। এখান থেকে আপনার ওই যে ভিডিওটাকে ব্লার করতে পারবেন, যদি আসলে এগুলা যখন আপনি অ্যাডভান্স লেভেল এডিটিং করবেন তখন এই বিষয়গুলো লাগবে, বাট আমাদের আপাতত লাগবে না। এরপর দেখেন স্টেবিলাইজ। স্টেবিলাইজ এই জিনিসটা কাজ কি, আপনি যখন একটা ভিডিও করবেন, এই যে নীরব স্যার একটা ভিডিও করছেন, উনি কিভাবে করছেন, ফোন হাতে ধরে ভিডিও করছেন। তো ওনার ফোনটা কি নড়াচড়া করছে না, নড়াচড়া করার ফলে কি হচ্ছে, ওনার ভিডিওটা কি নড়াচড়া করতেছে, শেক করতেছে। আপনি যখন এই টাইপের ভিডিও করবেন তখন এই যে স্টেবিলাইজ এটাতে ক্লিক করবেন, ক্লিক করে যেটাকে কনফার্ম করে দিবেন। দেখেন এটা একটু বাড়ায় দিবেন, বাড়ায় দিলে হবে কি আপনার ভিডিওটা একদম স্টেবল থাকবে, অর্থাৎ আপনার ভিডিওটাকে যে কাঁপাকাঁপি করবে না, নড়াচড়া করবে না। যদিও আমার ভিডিওটা, আমার যে এখানে যদি আমি যে ইফেক্টটা অ্যাপ্লাই করছি, আমার ভিডিওতে এইভাবে পরিবর্তন আসবে না। কারণ কি, আমার ভিডিওটা কোনো তো কাঁপাকাঁপি করে নাই, কারণ আমি ভিডিওটা যখন রেকর্ডিং করছি ফোন এক জায়গায় রেখে কাজ করছি, ফোন এক জায়গায় রেখে তারপরে ভিডিওটা করছি। যখন আপনারা এক জায়গায় আমার মতো রেখে কাজ করবেন তখন স্টেবিলাইজ এটার কোনো প্রয়োজন নাই। বাট আপনারা যখন এই যে হাতে ধরে বা একটু নড়াচড়া করে ভিডিও করবেন, তখন আপনার ভিডিওটাকে ওই যে নড়াচড়া কমানোর জন্য স্টেবিলাইজ এটা অন করে দিতে পারেন। ওকে, আচ্ছা এরপর দেখেন অপাচিটি। অপাচিটি কি, অপাচিটি বলতে হচ্ছে ঘনত্ব বা হচ্ছে কি বলে স্বচ্ছতা। এটা যদি আমি জিরো করে দিই দেখেন আমার ভিডিওটা আস্তে আস্তে গায়েব হয়ে যাবে। গায়েব হয়েছে হয়ে গেছে তার মানে এটা না, এখানে ভিডিওটা আমি ডিলিট করে দিছি। আমি জাস্ট স্বচ্ছতা কমায় রাখছি যার কারণে ভিডিওটা দেখা যাচ্ছে না। এটা যদি আমি আবার বাড়ায় দেই দেখেন যে ভিডিওটা চলে আসবে। ওকে, এরপর দেখেন রিভার্স। রিভার্স জিনিসটা কি, রিভার্স হলো আমার ভিডিওটা একদম উল্টো ভাবে প্লে হবে। দেখেন রিভার্স আমি ক্লিক করি, আমার ভিডিওটা দেখেন উল্টো ভাবে প্লে হবে, উল্টা ভাবে, অর্থাৎ লাস্টে থেকে শুরুতে আসবে। vignette modo salga lagun yung iluji ba মানে আমি আমার মুভমেন্ট গুলো উল্টো ভাবে হচ্ছে, আমার কথাগুলো কি উল্টো ভাবে হচ্ছে। যদি কখনো প্রয়োজন হয় নিয়ে নেবেন, কাজ করবেন। এরপর দেখেন ফ্রিজ আছে। ফ্রিজ জিনিসটা কি, আমি চাচ্ছি অনেক এডিটিং এর ক্ষেত্রে দেখবেন যে এখানে কথা বলতেছে, কথা বলে যে ফ্রিজ হয়ে গেছে, 1 সেকেন্ডের জন্য এই পার্টটা ফ্রিজ হয়ে গেছে, ফ্রিজ হয়ে স্ক্রিনে কিছু দেখাচ্ছে, দেখায় পরে আবার এখান থেকে আবার শুরু হচ্ছে। আমিও সেমটা করতে যাচ্ছি, আমি চাচ্ছি যে এখানে এসে আমার ভিডিওটা 1 সেকেন্ডের জন্য ফ্রিজ হবে। যে ফ্রিজে ক্লিক করব, যে পার্টে আমরা ফ্রিজটা করব সেই পার্টটাকে, সেই পার্টের এখানে বারটা নিয়ে আসবো, এনে এই যে ফ্রিজে ক্লিক করব। ফ্রিজ কত সেকেন্ডে করতে যাচ্ছে, আমি 1 সেকেন্ডে করতে যাচ্ছি। ছোট করে দিই এটাকে। এই যে 1 সেকেন্ড হয়ে গেছে, 1.1 সেকেন্ড হয়েছে। এটাকে আমি প্লে করে দেখেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে 1.1 সেকেন্ডের জন্য আমার ভিডিওটা কিন্তু ফ্রিজ হয়েছিল। ওকে, তো আপনারা যদি এভাবে ফ্রিজ করতে মন চায় করতে পারেন ওইভাবে। আমরা আগের অবস্থায় ফিরে যাই, ফ্রিজ ট্রিজ করবো না। দেখি আর কি কি আছে ফ্রিজের পর। এরপরে আমাদের হচ্ছে অডিও ইফেক্ট। অডিও ইফেক্টের কি কাজ, আপনার অডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন। দেখেন এখানে মজার মজার কিছু ইফেক্ট আছে, বা ভয়েস, আপনার ভয়েসটাকে চেঞ্জ করতে পারেন, অর্থাৎ আপনার ছেলে ভয়েসটাকে মেয়ে করে দিতে পারেন। দেখেন এখানে ক্যারেক্টার ভয়েসে যাবেন, ক্যারেক্টার ভয়েসে গেলে দেখেন এই যে একটা ভয়েস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যারি সাহেব ভালো আছেন?
আজকের ভিডিও এডিটিং উইথ মোবাইল আর ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। অর্থাৎ কি হলো, আমার ভিডিওটা কি মেয়েদের মতো হয়ে গেলো। এখানে একটা খুবই হচ্ছে ফেমাস বা হচ্ছে টিকটকে যারা ইউজ করি বা শর্টস ভিডিও দেখি আমরা যারা ফেসবুকে, তারা কিন্তু এই ভয়েসটা অনেকে শুনছেন। কোন ভয়েসটার জন্য দেখি, আই থিঙ্ক এই যে ভয়েসটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভয়েসটা কি আমরা টিকটকে শুনছি না, বা হচ্ছে কোনো কি শর্টস সেকশন আমরা দেখছি না? এই ভয়েসটা কিন্তু অনেকেই শুনছে, খুবই পপুলার একটা ভয়েস। এখানে আরো অনেক ধরনের ভয়েস আছে, আপনার ভয়েসে অনেক ধরনের আসসালামু আলাইকুম। করতে পারেন। এই যে ইকো করতে পারেন, যে ইকোর যে জিনিসটা হচ্ছে আপনারা ওয়াজ মাহফিলে দেখেন না, এই ইকোটা অনেক বেশি দেওয়া হয় অনেক দূর পর্যন্ত আওয়াজটা দেওয়ার জন্য। এই যে ইকোটাকে আমি অ্যাপ্লাই করে দিই, দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিও এডিটিং উইথ মোবাইল ক্লাসে এই যে আমরা যখন ওয়াজ শুনি, তখন এই যে ইকোটা একদম ফুল দেওয়া থাকে, যাতে করে অনেক দূর পর্যন্ত আস্তে 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 সাউন্ডটা যেতে পারে। ওকে, এখানে দেখেন আরো অনেক ধরনের ইফেক্ট আছে, এগুলো অ্যাপ্লাই করে দেখবেন কোনটার কি কাজ, দেখে এটা দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আরো এখানে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিও যাই হোক, মনে হচ্ছিল যে আমি লেপের তলায় বসে শুয়ে পড়ে কথা বলতেছি। যাই হোক, আচ্ছা, এরপর দেখি আমাদের কি আছে। রিডিউস, কই, হ্যাঁ, রিডিউস নয়েজ। এখান থেকে হচ্ছে আমাদের ভিডিওতে যে নয়েজটা থাকে সেটাও রিমুভ করতে পারবো। অর্থাৎ আমরা ক্যাপকাটের দুইটা জায়গা থেকে আমরা কি আমাদের ভিডিওর নয়েজটা রিমুভ করতে পারবো। একটা কি রিডিউস নয়েজ অপশন থাকে, আর এটা কোথা থেকে, ইনহ্যান্স ভয়েস, ওইখান থেকে। এটাকে যদি আমি অন করে দিই, আমার ভিডিও যে নয়েজটা আছে রিমুভ হয়ে যাবে। আর ইনহ্যান্স ভয়েস থেকে রিমুভ করলে কি হবে, আসসালামু আমার ভিডিওটার ইকোটাও রিমুভ হবে, প্লাস ভয়েস নয়েজটাও রিমুভ হবে। অর্থাৎ একদম পারফেক্ট করে দিব কোথা থেকে, ইনহ্যান্স ভয়েস থেকে। তো আমরা ইনহ্যান্স ভয়েস ওই অপশনটা ইউজ করে ট্রাই করব। যদি ইনহ্যান্স ভয়েস থেকে না হয়, তাহলে যে রিডিউস নয়েজ এই অপশনটা ইউজ করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিও এডিটিং উইথ ওকে, আমরা এটাকে অফ করে দিই আপাতত। এরপর সে বিটস আছে, লিঙ্কস আছে, যেটা আমাদের আসলে প্রয়োজন না। আমরা যখন ভিডিও গান টান বানাবো, এগুলো বিটস টিটস লাগবে, এগুলো আমাদের দরকার নেই। আমাদের কথার মধ্যে যদি কোনো বিটস টিস্ট এগুলো যদি দিতে পারি, দেখি অটো জেনারেটে ক্লিক করে দেখি আমাদের কি জেনারেট করে দেয়। অ্যাড বিট করতে বলতেছে, দেখি তো কি বিট আমাদেরকে কি তৈরি করে দেয়। সাউন্ড দিতে বলতেছে, এগুলো যদি আচ্ছা দিয়েই দেখি কেমন লাগে দেখতে শুনতে। দেখি এবার ভিডিওটা প্লে করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সুন্দর লাগতেছে না, যাই হোক, লাগবে না আমাদের। ওকে, সো আমরা এতক্ষণ কোথায় ছিলাম? আমরা ছিলাম এই যে মাত্র এডিট অপশনের মধ্যে। এডিট অপশনের মধ্যে আমরা একটা একটা করে প্রত্যেকটা অপশনের কোনটার কি কাজ আমরা কিন্তু দেখছি, রাইট? এবার চলুন বাকি অপশনগুলোর কাজ দেখে, এবার হচ্ছে আমরা অডিওর কাজ দেখবো। অডিও থেকে আমরা আমার ভিডিওতে অডিওটা অ্যাড করতে পারবো, একটা ভিডিও ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করতে পারবো। এই সাউন্ডে যাব, দেখেন এই যে সাউন্ডে যাব, সাউন্ডে গিয়ে আমরা এখান থেকে আমাদের রেকমেন্ডেড যে সাউন্ডগুলো আছে ক্যাপকাট থেকে, এখান থেকে এই সাউন্ডগুলো ইউজ করতে পারবো। অথবা আমাদের নিজে যদি ফাইল থেকে ইউজ করতে চাই, অর্থাৎ আমাদের ফোন থেকে ইউজ যদি করতে চাই, সেক্ষেত্রে এই যে এখানে চলে যাব, এই ওই যে অপশনে চলে যাব। এখানে যাওয়ার পরে যে আপনার ফোনে যতগুলো অডিও থাকবে সেটা অটোমেটিকলি এখানে চলে আসবে। ও আচ্ছা, এখানে এখানে এসে আপনি এই যে ডিভাইসে ক্লিক করবেন, এই যে ডিভাইসে, ডিভাইস এখানে ক্লিক করার পর তারপরে আপনার যত অডিও থাকবে অটোমেটিকলি এখানে চলে আসবেন। অথবা এখানে সিলেক্ট ফ্রম ডিভাইস দিবেন, পরে হচ্ছে আপনার যেখানে অডিওটা আছে ওইখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। ওকে, এরপর দেখেন টিকটক থেকে ইউজ করতে পারেন। এই যে টিকটকে যাবেন, টিকটক থেকেও আপনি ইউজ করতে পারেন, টিকটকের থেকে যদি ডাউনলোড করা থাকে। ওকে, আমরা দেখি এখান থেকে একটা সাউন্ড এড করে নিয়ে আসি। আমরা দেখি এই সাউন্ডটাকে আগে শুনি কেমন শুনতে। ভালো আছে, আমরা অ্যাড করে দেবো। অ্যাড করার জন্য যে প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পর এই যে অ্যাড হয়ে গেছে। আবার এখানে দেখেন আপনার এই যে অডিও সাউন্ডটাকে যে এখান থেকে কাট করতে পারবেন। এই যে আমরা একটু কাট করে দিই, স্প্লিট করে এটুকু কাট করে দিই, ডিলিট, যাকে ধরে শুরুতে নিয়ে আসি। ওকে, ডান।
ওকে, এইভাবে অডিও অ্যাড করতে পারবো এবং সাউন্ড অ্যাড করার পর আর একটু কাজ আছে। আমি বলছিলাম না, আমি দেখেন আমার ভিডিওটা প্লে করি। আসসালামু আলাইকুম everyone, আশা করি সবাই ভালো আছেন। মানে সাউন্ডটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এতই জোরে বাজতেছে যে আমি যে কি বলতেছি সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। এটা বুঝতে হলে আপনার কি করতে হবে, সাউন্ডের ভলিউমটা বা কমাতে হবে। এখন ভলিউমটা কতটুকু রাখবেন আমি বলে দিচ্ছি। আপনার ব্যাকগ্রাউন্ডের মিউজিকের যে ভলিউমটা অ্যাড করবেন সেটা রাখবেন কতটুকু, 8 থেকে 12-র মধ্যে, এর বেশি যাওয়ার দরকার নাই। 8 থেকে 12, এর বেশি যাওয়ার দরকার নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি 8 থেকে 12, ম্যাক্সিমাম 12, সর্বনিম্ন 8। 8-এর নিচে দিলে কি হবে, একদম আপনার ভয়েসটা একদম শোনাই যাবে না। তারপরেও যদি কখনো এর থেকে যদি এর বাইরেও যদি যেতে হয় সেক্ষেত্রে আপনারা নিজেরা ভলিউমটা কমায় বাড়ায় দিয়ে দেখবেন আসলে শুনতে কেমন লাগতেছে, আপনার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। নিজেরা একটু চেক করে দেখবেন। আমরা দেখি 12 রাখি, এই যে 12, 11 রাখলাম, দেখে এখন ভিডিওটা প্লে করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিও এডিটিং উইথ মোবাইল, এখানে কিন্তু মোটামুটি মিউজিকটা শোনা যাচ্ছে, আমার ভয়েসটা মোটামুটি ভালো করে ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে, এখানে যে এক্সট্রা যে অডিওটা আছে এটাকে কাট করে দিই আমরা। এই যে এখান থেকে ধরে অডিওটাকে ধরে এই যে স্প্লিট করে দিব, এটাকে আমরা ডিলিট করে দিব। ডান। ওকে, এরপর দেখেন আমাদের কি আছে অডিওর মধ্যে। এবারে আপনার অডিওতে কপিরাইট চেক করতে পারবেন, আপনার অডিওতে কপিরাইট আছে কিনা সেটা চেক করতে পারবেন। এরপর হচ্ছে টেক্সট টু অডিও করতে পারবেন, দেখি অডিওটাকে ডিলিট করে দিই। এই যে টেক্সট টু অডিও করতে পারবেন, দেখি টেক্সট টু অডিওতে যাই। এখানে আমি লিখতে যাচ্ছি কি, হাই দিস ইজ রাব্বি। ওকে, এটাকে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর দেখেন এখানে অনেক ধরনের অডিও আছে, এই যে একটা অডিও খুবই পরিচিত। Hi, this is Rabbi. যারা হচ্ছে এটা টিকটক ইউজ করেন এই ভয়েসটা শুনছেন, আমি 100% শিওর। এরপর দেখেন আরো অনেক ধরনের ভয়েস আছে, Hi, this is Rabbi. যেটা মন চায় নিয়ে এই যে এখানে নেক্সট করে দিবেন। নেক্সট করে দিলে কি হবে দেখেন, যে পার্টটাতে আপনার এই যে অডিওটা রাখবেন ওই পার্ট পর্যন্ত আপনার ওই কথাটা বলবে, অর্থাৎ হাই দিস ইজ রাব্বি। দেখেন আমি একটা ভিডিওটা প্লে করি। Hi, this is Rabbi. ওকে, আমরা এটাকে ডিলিট করে দিই, আমাদের লাগবে না। টেক্সট টু অডিও, তারপরে দেখি কি আছে আমাদের। অডিওর মধ্যে ছিল আমরা টেক্সট টু অডিও, আর এই যে রেকর্ডের এখানে গিয়ে আপনার ভয়েস ওভার করতে পারবেন, অর্থাৎ কি আপনার ভিডিওতে ভয়েস ওভার এখান থেকে করতে পারবেন। আচ্ছা, এরপর দেখি আমরা অডিওটা গেলে, এরপর হচ্ছে টেক্সটের মধ্যে কি করবো, আমরা একটা টেক্সট যদি অ্যাড করতে চাই, অ্যাড করতে হলে আমরা প্রথমে যে অ্যাড টেক্সটে যাব, অ্যাড টেক্সটে গিয়ে এখানে লিখবো আসলে আমাদের কি লিখতে হবে। আমরা এখানে লিখে দিলাম যে হোমওয়ার্ক, হোমওয়ার্ক, হোমওয়ার্ক। ওকে, হোমওয়ার্কটা টেক্সটটা যখন লেখা হয়ে যাবে দেখেন এখানে অনেক কিছু আছে। দেখেন এখানে টেমপ্লেটে ক্লিক করলে দেখেন এখন অনেক ধরনের টেক্সটের স্টাইল আছে। এই দেখেন অনেক ধরনের টেক্সটের স্টাইল আছে, এই যে অনেক স্টাইল আছে, এটা টেমপ্লেট। ফন্টে যাব, ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন। দেখেন ওই যে দেখেন আমার ফন্টের স্টাইলটা চেঞ্জ হচ্ছে। তারপর স্টাইল, আপনি কালারও চেঞ্জ করতে পারবেন, এই যে কালার এখান থেকে যে কালার মন চায় নিয়ে নিতে পারেন, ব্ল্যাক করে দিলাম। এখানে অনেক ধরনের স্টাইল পাবেন, ইফেক্ট পাবেন, যে অনেক ধরনের ইফেক্ট আছে, এই যে ইফেক্ট, অনেক ধরনের ইফেক্ট আছে। ওকে, এরপরে অ্যানিমেশন পাবেন, অর্থাৎ আপনার ভিডিওটা একটু নড়াচড়া করবে। এই যে দেখেন খুবই এই অ্যানিমেশন গুলো আমরা অনেক বেশি দেখতে পাই, যে এই টাইপের অ্যানিমেশন গুলো, টেক্সটে যে টাইপের অ্যানিমেশন গুলো দেখেন, এই টাইপের অ্যানিমেশন গুলো আমরা ভিডিওতে কিন্তু অনেক ভিডিওতেই দেখতে পাই। এরপর হচ্ছে বাবলস আছে, এগুলো যদি কখনো প্রয়োজন হয় আপনারা নিয়ে কাজ করবেন। এখানে দেখেন, এই যে দেখেন এই যে একটা বাবলস অ্যাড হয়ে গেছে, এগুলো যদি কখনো প্রয়োজন হয় নিয়ে কাজ করবেন। এই যে আরো কিছু ইফেক্ট আছে। ওকে, আমরা নিতে যাচ্ছি না কিছুই, আমরা এটাকেও ডিলিট করে দিই, যদি কখনো প্রয়োজনে এখান থেকে নিয়ে কাজ করবেন। আচ্ছা, এরপর আর এবার কি আছে, এরপর দেখেন আপনি চাইলে স্টিকার অ্যাড করতে পারেন। এই যে দেখেন অনেক ধরনের স্টিকার আছে, যদি কখনো প্রয়োজন হয় এডিটিং করার ক্ষেত্রে স্টিকার গুলো খুবই প্রয়োজন হয়। যেমন ধরেন এই যে একটা স্টিকার, আসসালামু আলাইকুম, এটাকে আমি ছোট করে দিই, এখানে রাখতে যাচ্ছি, এখানে রেখে এখানে এই যে আর একটা স্টিকার অ্যাড করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আসসালামু, এই স্টিকারটা কই গেল, স্টিকারটা
কোনো পার্টকে হচ্ছে আপনি যে ক্লিক দেখাইতে হলে যে দেখায় না মানুষ ফলো নাও এই টাইপের স্টিকার অ্যাড করে না, আপনি চাইলে যে এরকম স্টিকার অ্যাড আসসালামু করতে আলাইকুম পারেন। এভরিওয়ান। এভাবে যে ফলো নাও দেখেন ভিডিওটা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওকে। আমাদের এত কিছু লাগবে না, আমরা ডিলিট করে দিই। আমি জাস্ট দেখানোর জন্য নিয়ে আসলাম। ওকে, এখান থেকে স্টিকার নিয়ে কাজ করতে পারেন। আবার স্টিকার আসলে কত টাইম পর্যন্ত হবে সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন। এই যে একদম ফুল টাইম পর্যন্ত থাকলে দিলে কি হবে, আমার স্টিকারটা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত ওইভাবেই থাকবে দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন। ওকে, আমরা ডিলিট করে দিই, লাগবে না আমাদের স্টিকার। এরপর দেখি আমাদের কি কি আছে, স্টিকার আছে। এবার হচ্ছে অটো ক্যাপশন। অটো ক্যাপশন জিনিসটা কি, এখানে হচ্ছে আপনি যে কথাগুলো বলতেছেন এটা অটোমেটিকলি ক্যাপশন হিসেবে জেনারেট হবে। তবে এই যে অটো ক্যাপশন যে বিষয়টা আছে এটা সকল ল্যাঙ্গুয়েজে করতে পারে না। অল্প স্পেসিফিক কিছু ল্যাঙ্গুয়েজ আছে, এখানে দেখেন স্পোকেন ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি যাই, এই যে মাত্র এই যে কয়টা ল্যাঙ্গুয়েজ আছে, এই কয়টা ল্যাঙ্গুয়েজ যদি আপনি কথা বলেন তাহলে আপনার ভিডিওর ক্যাপশনটা অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। এখানে জাস্ট এই যে অটোমেটিকলি জেনারেটে ক্লিক করব। প্রথমে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম, এই যে ইংলিশে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই জেনারেটে ক্লিক করার পর অটোমেটিকলি জেনারেট হয়ে যেত। তারপর হচ্ছে আমরা এখানে দেখেন অনেক ধরনের কি টেমপ্লেট ইউজ করতে পারতাম আমাদের ক্যাপশনে। ওকে, বাট আমরা যেহেতু বাংলায় কথা বলতেছি এবং এর মধ্যে কি বাংলা অপশনটা নেই, তো হতো না, হবে না। আমি যদি এটাকে অটো ক্যাপশনে জেনারেটে দেই, শুধুমাত্র যে পার্টটাতে আমি ইংলিশে কথা বলছি সেই পার্টটাই আসবে, বা ইংলিশ যে ওয়ার্ডগুলো ইউজ করছি ওই পার্টটাই আসবে, বাকি কিছু আসবে না। ওকে, আচ্ছা। এরপর আমাদের কি আছে দেখি, টেক্সট অডিও দেখলাম, তারপর হচ্ছে অটো ক্যাপশন দেখলাম, টেক্সট টেমপ্লেট, এখানে অনেক ধরনের টেমপ্লেট পাবেন, যেটা সেটাও দেখলাম। এবার হচ্ছে অডিও লিরিক্স, ড্র, অর্থাৎ যে আপনি যদি কোনো আঁকাই করতে চান এইভাবে আঁকাই করতে পারেন, মন চাই যদি করতে করতে পারেন, বা কাজের ক্ষেত্রে যদি লাগে নিতে পারেন। এরপর হচ্ছে আমরা অডিও দেখলাম, টেক্সট দেখলাম, এর হচ্ছে ওভারলে, অর্থাৎ আপনি একটা লেয়ার্স এর উপর আরেকটা লেয়ার নিতে চাইলে এই যে দেখেন ওভারলেতে যাবেন, অ্যাড ওভারলেতে যাবেন, তারপর একটা ফটো নিতে যাচ্ছে, আমি এই ফটোটাই নেই, এটা অ্যাড করে দিই। দেখেন এই যে আমার ভিডিওর উপর আরেকটা কি ফটো চলে আসছে, এটা দেখেন, এটা আমি এই যে এইভাবে আপনি একটা লোগো অ্যাড করতে পারেন। ওকে, এই যে এটা দেখেন, আমি একটু দেখে আপনাদেরকে, এই পার্টটা আমি রাখতে চাচ্ছি এই পর্যন্ত। ওই যে একজন দীপা দাস যিনি এডিটিংটা করছেন, আপনি যখন এডিটিংটা করবেন বা হচ্ছে আপনি কি করছেন, সকল ইমেজগুলো একবারে দেখাই দিয়েছেন, এইভাবে দেখানো লাগবে না। আপনি যখন যাচ্ছেন যে আপনি বলবেন যে এটা হচ্ছে ভিডিওর এই পার্টে বলবেন যে এটা হচ্ছে আমার লোগো ডিজাইনের স্যাম্পল, তখন এই পার্টটাকে সিলেক্ট করে দিবেন, অর্থাৎ এই যে উপরে দেখাচ্ছে। এরপরে কি বলতেছেন, এই সাইডে বলতেছেন কি, এই সাইডে উপরে উঠে আসবে কি আমার কাভার ডিজাইনের স্যাম্পল, তখন কি করবেন, যে অ্যাড ওভারলেতে যাবেন, অ্যাড ওভারলেতে গিয়ে আবার একটা কাভার ডিজাইনের স্যাম্পল দিয়ে দিবেন। সাপোজ ধরে এটা হচ্ছে কাভার ডিজাইনের স্যাম্পল। ওকে, এটাকে ছোট করে আমি জাস্ট এক্সাম্পল রেখে দেখাচ্ছি, ছোট করে এখানে রেখে দিলাম, এখানে রেখে দিলাম। এটুকু কতটুকু থাকবে, আচ্ছা দুটা নেওয়া হয়ে গেছে, ডিলিট করে দিই। এটা টাইম ডিউরেশন এই যে এখান থেকে এই পর্যন্ত থাকবে, এটাকে ধরে আমরা একটু আগায় নিয়ে আসি, এটুকু। ওকে, দেখেন ভিডিওটা প্লে করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ওকে, এইভাবে এডিট করবেন। আপনি চাইলে এইগুলোতে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। দেখেন এই যে অ্যানিমেশন আছে, এই যে অ্যানিমেশন আছে দেখেন, অনেক ধরনের অ্যানিমেটেড হয়ে ওই বিষয়গুলো এভরিওয়ান, আসবে, এভরিওয়ান, ওই ফটোগুলো এভরিওয়ান, এখানে আশা করি দেখাবে। সকল এভরিওয়ান, আশা করি সকল ভালো এখানে আছেন। সিম্পল একটা অ্যানিমেশন অ্যাড করে দিছি দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন। ওকে, এভাবে নিয়ে কাজ করতে পারবেন আপনি। আমি ডিলিট করে দিই। সাইডে বা আপনি পুরো ফেসের সামনেই রাখেন, সমস্যা নাই। এই পুরো ফেসের সামনেই রাখেন, অসুবিধা নেই, এইভাবেই রাখেন, সামনেই রাখেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। যেভাবে রাখলে আপনার এডিটিংটা, আপনার ভিডিওটা দেখতে সুন্দর লাগবে ওইভাবে রাখবেন। আচ্ছা, অ্যাড ওভারলে গেল, আমরা হচ্ছে ইফেক্ট, ইফেক্ট যদি আমরা অলরেডি দেখে আসছি, যে ভিডিও ইফেক্ট, তারপরে বডি ইফেক্ট, এগুলো আমরা দেখে আসছি। এরপর হচ্ছে ক্যাপশন, যেটা আমরা দেখলাম অটো ক্যাপশনের যে বিষয়টা ছিল। এরপরে কি আছে, ক্যাপশনের পর অ্যাসপেক্ট রেশিও, যেটা আমরা অলরেডি দেখে আসছি। দেখেন অনেক ধরনের রেশিও বা সাইজ দেওয়া আছে, যদি আমাদের প্রয়োজন হয় এখান থেকে নিয়ে নিব। এরপর দেখি আমাদের অ্যাসপেক্ট রেশিও, এরপর কি আছে ফিল্টার্স, যেটা আমরা অলরেডি দেখে আসছি। এই যে অনেক ধরনের ফিল্টার্স আমরা অ্যাপ্লাই করলাম না তখন, এই যে সেই ফিল্টার্স গুলো,
আচ্ছা, এরপরে আমাদের কি কি আছে দেখি। অ্যাডজাস্ট দেখে আসছি, এআই অ্যাভাটার আছে। আপনার হচ্ছে এআই যদি অ্যাভাটার অ্যাড করতে চান, যদি হচ্ছে আমাদের বাংলাদেশে এটা অ্যাভেলেবেল না, দেখেন এই যে আমাদের দেশে এখনো অ্যাভেলেবেল না। এরপর হচ্ছে স্টিকার, আপনি চাইলে স্টিকার অ্যাড করতে পারেন, যেটা আমরা দেখছি। এরপর হচ্ছে আপনি চাইলে যে আমাদের যে ভিডিও আছে এই ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। তবে ব্যাকগ্রাউন্ড যদি এই অবস্থায় যদি আমি অ্যাড করি, দেখেন এখানে তিন ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। একটা হচ্ছে কালার অ্যাড করতে পারেন, ইমেজ অ্যাড করতে পারেন, একটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে ব্লোর করতে পারেন। আমি প্রথমে একটা কালার অ্যাড করে যদি করতে চাই, দেখেন কালার চেঞ্জ হবে না, ব্ল্যাক হবে না। কারণ কি? কারণটা কি, আমাদের ভিডিওতে অলরেডি কি একটা ব্যাকগ্রাউন্ড আছে না, এই যে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড তো আছে। তো এটাকে যদি অ্যাপ্লাই করতে হয়, সর্বপ্রথম হচ্ছে আপনাকে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কোথা থেকে রিমুভ করব? ওই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে। দেখি রিমুভ ব্যাকগ্রাউন্ডটা কোথায়। এই যে রিমুভ বিজিতে যাব, রিমুভ বিজিতে গিয়ে আমরা অটো রিমুভাল করব। অটো রিমুভ হয়ে গেছে। এখন দেখুন ব্যাকগ্রাউন্ডে যদি যাই, এখন চেঞ্জ হবে সকল কিছু। এই ব্যাকগ্রাউন্ডে যাই, এখন দেখেন কালারটা আমি এটা, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, যেভাবে রাখতে পারেন, অথবা ইমেজ দিতে পারেন। ইমেজে গিয়ে আপনি নিজের ইমেজ দিতে পারেন, আপনার যদি কোনো একটা ইমেজ দিতে মন চাই, অ্যাড করতে মন চাই, আপনি এগুলোই যে দিতে পারেন। ওই যে দেখেন আমার একটা ইমেজ অ্যাড হয়ে গেছে। অথবা এখান থেকে যে ইমেজগুলো আছে ওইগুলো অ্যাড করতে পারেন। ওকে, আচ্ছা, আমরা রান করে দিই। আমরা আগের অবস্থায় ফিরে যাই, আমাদের লাগবে না। ওকে, ডান। দেখি আমাদের আর কোনো কিছু বাকি নেই, আমাদের জাস্ট আর একটা জিনিস বাকি আছে, যে এখানে এই যে অন অফ যে বিষয়টা আসছে, এটার কি কাজ দেখেন। এটা আমি একটু দেখাই, এটাতে হচ্ছে আপনি নিজের মতো করে অ্যানিমেশন করতে পারেন। এটা আমি প্রথমে একটা প্লাস অ্যাড করি। অ্যাড করার পর আমি চাচ্ছি যে আমার ভিডিওটা এই পর্যন্ত আসবে, এসে এভাবে রোটেট হবে। আর এখানে এসে ভিডিওটা এইভাবে দেখাবে, অর্থাৎ একদম উল্টা হয়ে যাবে। আর এইখানে এসে এইভাবে ঘুরে যাবে। আর এইখানে এসে এইভাবে সোজা হয়ে যাবে। এইখানে এসে ভিডিওটা জুম হবে। এই পাশে এইখানে এসে আমার ভিডিওটা আগের অবস্থা ফিরে যাবে, জুম আউট হবে। লাস্টে কি হবে? লাস্টে আমাদের ভিডিওটা আবার জুম হবে এইটুকু। এবং শেষে পর্যন্ত এসে কি হবে, আমাদের ভিডিওটা নর্মাল হয়ে চলে আসবে। দেখেন আমি ভিডিওটা এবার প্লে করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন। আজকের ভিডিও এডিটিং উইথ মোবাইল ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। থ্যাংক ইউ। ওকে, এভাবে করে নিজের মতো করে আপনার ভিডিওটাকে যে রোটেট টোটেট বা অ্যানিমেট করতে পারেন এই অপশনগুলো দিয়ে। ওকে, তো চলেন আমরা আমাদের ক্যাপকাটের যেখানে যা যা আছে, যে অপশনগুলো আছে, মোটামুটি আমরা সকল কিছু কভার করতে পারছি। তা আমরা এই পর্যন্ত যতটুকু যা এডিটিং করছি, এইটুকু দিয়ে চলেন আমরা আমাদের এই ভিডিওটাকে একটু এডিট করি। আমরা নতুন করে আবার স্টার্ট করি, নিউ প্রজেক্টে যাই, আমাদের ভিডিওটাকে নিয়ে আসি, একটা ভিডিও নিয়ে আসি, ভিডিও নিয়ে আসি। ওকে, চলেন আমরা প্রথমে কি করতে পারি আমাদের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে নয়েজ আছে, রাইট? আমরা নয়েজটাকে রিমুভ করি। নয়েজ রিমুভ করার জন্য আমরা কোথায় যেতে পারি? আমরা এই যে ইনহ্যান্স ভয়েস, এটা করতে পারি। ইনহ্যান্স ভয়েসটা আমরা অন করে দেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল ভালো। ওকে, ভিডিও পারফেক্ট। এখন আমরা কি করতে পারি দেখি, আমাদের এখানে আর কি কি করা যায়। আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা অত ভালো লাগতেছে না। রিমুভ ব্যাকগ্রাউন্ডটা করে দেই, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। একটা স্ট্রোক অ্যাড করে দেই। স্ট্রোক, স্ট্রোক, যে স্ট্রোক, এটাই সুন্দর আছে। সাইজটা একটু বাড়া দেই। ওকে, ডান। এরপর দেখেন এই জিনিসটা হালকা ফাঁকা দেখা যাচ্ছে, এটাকে ভিডিওর সাইজটা একটু বড় করে, এই যে ভিডিওর সাইজটা একটু বড় করে, ওকে এভাবে রাখি, যাতে নিচে যে ফাঁকা যে পার্টটা ছিল ওটা না দেখা যায়। ওকে,
দেখি আর কি করতে পারি আমরা আমরা হচ্ছে এরপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি। আচ্ছা, তার আগে একটু কালার অ্যাডজাস্ট করি। ঠিক আছে, কালারটা যাতে দেখতে সুন্দর লাগে, আমাদের ভিডিওটা দেখতে সুন্দর লাগে। দেখি কালার অ্যাডজাস্ট কোথায় আমাদের, অ্যাডজাস্ট অ্যাডজাস্ট, এই যে অ্যাডজাস্ট, এখান থেকে অটো করতে পারি অথবা নিজেদের মতো করে একটু করি আমরা। যেভাবে রাখলে সুন্দর লাগবে আমাদের ভিডিওটা। ব্রাইটনেসটা একটু বাড়ায় দিই হালকা, এটা হালকা একটু বাড়ায় দিই, স্যাচুরেশনটা অল্প একটু বাড়ায় দিই। এগুলো দেখবেন কমায় বাড়ায় দেখবেন আসলে কোনটা দেখতে ভালো লাগতেছে। শার্পনেসটা একটু বাড়ায় দিই, শার্পনেসটা বাড়ায় দিলে ভিডিওটা অনেক বেশি শার্প হয়ে যায়। আচ্ছা, স্যাচুরেশনটা আরেকটু বাড়ায় দিই, এটুকুই থাক। ওকে, এরপরে কি করতে পারি আমরা, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ অ্যাড করি। চলেন, ব্যাকগ্রাউন্ড তো ফাঁকা আছে, আমরা ইমেজ অ্যাড করি। আমরা এই যে এই ইমেজটা অ্যাড করে দিই। ওকে, আমরা টিক মার্ক করে দিই। দেখি ভিডিওটা প্লে করি এখন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিও এডিটিং উইথ মোবাইল ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আচ্ছা, এখন আমরা কয়েকটা পার্ট জিনিস অ্যাড করতে পারি। ও আচ্ছা, আমরা একটা জিনিস হচ্ছে আমরা দেখিনি, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন অ্যাড করা। ট্রানজ্যাকশনটা কখন অ্যাড করতে হয়, দুটা ভিডিওর বা দুটা পার্টের মাঝখানে ট্রানজ্যাকশন আমি অ্যাড করে দেখাই একটা। আমি দেখেন এখানে একটা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে নতুন একটা অ্যাড, অ্যাড এডিটিং এ গিয়ে ডিলিট করে দিয়ে, আরে বাবারে, যে যে প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা ক্লিপ নিয়ে আসি, আপনাদেরকে দেখাই। এই যে এই ভিডিওটাই নিয়ে আসি, দেখেন আমার ভিডিওটা প্লে করি। উইথ মোবাইল ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। থ্যাংক ইউ। এখানে কি হচ্ছে, আমার ভিডিওটা কি হুট করে এই ক্লিপ থেকে এই ক্লিপে চলে আসছে। আমরা এখানে একটা মাঝখানে একটা ট্রানজ্যাকশন অ্যাড করতে পারি। ট্রানজ্যাকশন অ্যাড করতে হলে আমরা কি করব, এই যে দেখেন এই যে ছোট্ট করে একটা এই যে একটা আইকন দেখাচ্ছে না দুটো ক্লিপের মাঝখানে, এই আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন ট্রানজ্যাকশন অ্যাড করার অপশন পাবো। আমরা যে কোনো একটা ট্রানজ্যাকশন অ্যাড করি, আমরা এই ট্রানজ্যাকশনটা অ্যাড করতে পারি। সুন্দর একটা ট্রানজ্যাকশন আছে। আমরা সাইন দিতে পারি, কি বলে টাইম দিতে পারি কতটুকু, আমরা এটাকে 1.65 সেকেন্ড দিতে পারি। দেখেন এবার হচ্ছে ভিডিওটা প্লে করি। আপনাদের সকলকে স্বাগতম। থ্যাংক ইউ। এখন কিন্তু দেখতে সুন্দর লাগতেছে না? ওই ক্লিপ থেকে, প্রথম যে ক্লিপ থেকে এই ক্লিপে আসার সময় কি হচ্ছে, একটা ট্রানজ্যাকশন হচ্ছে। ওকে, দেখতে এগুলো সুন্দর লাগে। তা আপনারা এইভাবে ট্রানজ্যাকশন অ্যাড করবেন যদি মাল্টিপল ক্লিপ নিয়ে কাজ করেন। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, এটাই লাস্ট ছিল যেটা হচ্ছে আমি দেখাইনি। এরপর দেখি আমাদের আর কি করতে পারি। আমাদের ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করি। এই যে অডিওতে গিয়ে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করি। শুনি কয়েকটা মিউজিক আমরা দেখি। আমরা এখান থেকে সফট মিউজিক লিখে সার্চ করতে পারি। সফট মিউজিক, ব্যাকগ্রাউন্ডে সফট মিউজিকই সুন্দর লাগে শুনতে। প্রথম যেটা আছে এটা ভালো লাগছিল, এটাই দিয়ে দিই, অ্যাড করে দিই। অ্যাড করার পরে আমরা এটা একটু মাঝখানে যেখানে সাউন্ডটা নেই ওখানে একটু কাট করে দিই, এখানে কাট করে দিই। সাউন্ডটা আমাদের এখান থেকে শুরু হয়েছে, আমরা এটাকে কাট করে দিব, এটাকে ধরে শুরুতে নিয়ে আসবো। ডান, লাস্টের পার্টটুকু কাট করে দিব যেটুকু এক্সট্রা আছে। ওকে, একটু জুম করে নিই। এই যে দেখেন এখান থেকে শেষ আমাদের ভিডিওটা, এখান থেকে আমরা ডিলিট করে দিব। আচ্ছা, এবার কি করতে হবে, আমাদের কি ভলিউমটা কমাতে হবে না, আমাদের আমাদের অডিওর ভলিউমটা কমাতে হবে। ভলিউমটা কত রাখতে হবে, 8 থেকে 12। আমরা দেখি প্রথমে 12 রাখি, দেখি শুনতে কেমন লাগে। 12 রাখলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, তারপর একটু বেশি জোরে শোনা যাচ্ছে, ভলিউমটা আর একটু কমাই দিই। আমরা এটাকে 8 করে দিতে পারি বা 9, 9 করে দিই। এবার দেখি
আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের যে ভিডিওটা আছে ওটার ভলিউমটা বাড়ায় দিবেন, তাহলে আমাদের সাউন্ড একটু বড় হয়ে যাবে, বেড়ে যাবে। আমাদের ভিডিওর ভলিউমটা একটু বাড়ায় দিই, তাহলে আমাদের ভিডিওর ভলিউমটা কোথায়? এই যে আমাদের ভিডিওর ভলিউম একটা 100 আছে, এটাকে আমরা 150 করে দিই, দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন। এখন পারফেক্ট আছে, এটাকে টিক মার্ক করে দিই। দেখি আমরা আর কি অ্যাড করতে পারি। আমরা কি একটা ইন্ট্রো অ্যাড করবো? চলেন ইন্ট্রো অ্যাড করে দিই। ইন্ট্রো অ্যান্ড আউটরো অ্যাড করতে যাচ্ছে, আমরা অ্যানিমেশনে যাব। এই যে অ্যানিমেশন থেকে প্রথমে একটা ইন্ট্রো অ্যাড করবো, দেখি। অথবা এগুলো আসসালামু আসসালামু অথবা এটা সুন্দর আছে। ডিউরেশনটা হালকা একটু বাড়া দিই। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এবার হচ্ছে একটা আউটরো অ্যাড করবো। আউটরোতে গিয়ে আমরা জুম আউট দিব। কই, ইন্ট্রো শেষ, এবার হচ্ছে আমরা কি করবো, আউটরো। ওকে, তো আমরা যেখানে ছিলাম আমার হচ্ছে বিদ্যুৎ চলে গেছে, যার কারণে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে। তো চলুন যেখানে ছিলাম আমরা এখান থেকে আবার কন্টিনিউ করি। আমরা যে ক্যাপকাটা কোথায় ছিলাম, যে আমরা ইন্ট্রো অ্যাড করছি, আমরা একটা আউটরো অ্যাড করবো, রাইট? চলুন একটা আউটরো অ্যাড করি। কি আউটরো অ্যাড করা যায়? লাস্টে করে থাকবে আমাদের ফেড আউট পেতে হচ্ছে না, জুম ইন করছিলাম আমরা, জুম আউট পেতে হচ্ছে, এই যে জুম আউট। এটাও ভালো লাগতেছে না, এটা দিতে হবে। যেটা দেখতে আর সুন্দর লাগে। থ্যাংক ইউ। আচ্ছা, এটা দিই। Done. এবার আমরা ভিডিওটা প্লে করে দেখি, ফাইনাল ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন। আজকের ভিডিও এডিটিং উইথ মোবাইল ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। থ্যাংক ইউ। আচ্ছা, আই থিঙ্ক আমার ভিডিওটার অডিওটা অডিওটা অনেক আগে আসতেছে, ভিডিওটা পরেও দেখাচ্ছে, রাইট? আমি দেখি জুম থেকে স্ক্রিনটা অফ করে অন করে, তাহলে ঠিক হবে। এটা হচ্ছে আমাদের ফাইনাল ভিডিও, দেখে এখন প্লে করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ওকে, এখন হচ্ছে আমাদের ভিডিওটাকে সেভ করতে হবে, রাইট? সেভ করতে হলে এই যে আমরা এক্সট্রাক্টে ক্লিক করবো। তার আগে এই যে এখানে কি কি আছে এগুলো একটু দেখি। এখানে যাওয়ার পর দেখেন এই যে রেজুলেশন, আপনি এইচডি যেটা আছে, আমার এটা অটোমেটিকলি এইচডি নেওয়া আছে। আপনি এটাকে 2K 4K করতে পারেন। ফ্রেম রেট এটা 60 করে দিলে কি হবে, 60 করে দিলে আপনার ভিডিওটা আরো বেশি স্মুথ হবে, অ্যান্ড হচ্ছে আপনার ভিডিও সাইজটা বেশি বড় হবে। দেখেন এই যে স্মুথ আর প্লেব্যাক দেখায়, লেখায় দেখা যাচ্ছে। তারপর হচ্ছে যে কোড রেট, এগুলো বাড়ায় দিলে আপনার ভিডিওটার সাইজটা অনেক বেশি বড় হবে। এরপর দেখেন এই যে ওয়াটারমার্ক, এই অপশনটা যদি আপনাদের ইনেবল থাকে, অপশনগুলো হচ্ছে কাজ করার যদি অপশন থাকে, তাহলে কি করবেন, এই যে ওয়াটারমার্ক এটাকে নান করে দিবেন। না হলে কি হবে, এই যে হিডেন করে দিবেন। হিডেন না করে দিলে কি হবে, আপনার ভিডিওর উপরে ছোট্ট করে ক্যাপকাট লেখা থাকবে। ওকে, যদি এই অপশনটা থাকে আপনাদের, এই যে ওয়াটারমার্ক, এটা যদি হাইড করার অপশনটা থাকে, হাইড করে দিবেন। না হলে এই যে সাইডে যদি ভিজিবল করে দেন, এই যে সাইডে দেখেন ছোট্ট করে ক্যাপকাট লেখা থাকবে, আমরা এটা হাইড করে দিব। এরপরে কি করবো, এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করলে একটা অ্যাড দেখাবে, আমাকে দেখাবে, আপনাদেরকেও দেখাবে। আপনারা যখন এক্সপোর্ট করবেন, চলুন দেখি অ্যাডটা দেখি আমরা সকলে মিলে।
আরো 13 সেকেন্ড, 12 সেকেন্ড দেখে আমাদেরকে গেম খেলতে বলছে। গেম খেলি, কি বলতেছে, স্টার্ট করতে টাইম শেষ। ওকে, এই যে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে, আর ভিডিওটা যখন এক্সপোর্ট হবে তখন এই যে এই স্ক্রিন থেকে সরবেন না। ওকে, এই স্ক্রিনটা থেকে সরবেন না, তো অপেক্ষা করবেন। আমাদের এখান থেকে সেভ করলে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে অটোমেটিকলি। ভিডিওটা, ফোনটা অনেক বেশি গরম হয়ে গেছে, যার কারণে স্লো স্লো করতেছে। আইফোন যত বেশি গরম হয় তত স্লো হয়ে যায়। ওকে, ডান, আমাদের সেভ করা কমপ্লিট। এখন দেখি, আমরা দেখি গ্যালারি থেকে আমাদের ভিডিওটাকে দেখি, আমাদের ভিডিওটা কোথায়। ফোন একদম স্লো হয়ে গেছে, ফোন গরম একদম শেষ হয়ে গেছে, এটাই হচ্ছে আমার সমস্যা। স্লো হয়ে গেছে গরমের জন্য। মোবাইল ক্লাসে আপনাদের দেখেন আমাদের যে র ফুটেজটা ছিল ওর থেকে কি আমাদের এডিটিংটা বেটার হয়েছে না? যে অরিজিনাল যে ফুটেজটা ছিল সে ভিডিওর থেকে আমাদের এই ভিডিওটা কি বেটার আছে না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন। আজকের ভিডিও এডিটিং উইথ মোবাইল ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা ওকে, করি সকল ভালো আছেন। সো দ্যাটস ইট। আপনারা এইভাবে করে সুন্দর করে একটা এডিট করবেন আপনাদের ভিডিওটাকে। কোন ভিডিও এডিট করবেন? আপনারা যারা কন্টেন্ট অলরেডি তৈরি করছেন, তৈরি করে এডিট করেন না, এডিট না করে সাবমিট করছেন, তারা সুন্দর করে কন্টেন্টটাকে এডিট করবেন, এডিট করে সাবমিট করবেন। যারা কন্টেন্ট তৈরি করেন নাই, কন্টেন্ট তৈরি করবেন, তৈরি করে এডিট করে সাবমিট করবেন। আর যারা অলরেডি এডিট করছেন কন্টেন্টটাকে, তারা চাইলে তাদের ভিডিওটাকে, সরি তাদের ভিডিও না, তারা হচ্ছে নতুন করে আরেকটা কন্টেন্ট তৈরি করতে পারেন। তাহলে কি হবে? আপনার প্র্যাকটিস হবে, প্লাস আপনার মার্কেটিংটা হয়ে যাবে, অর্থাৎ আপনারই বেশি উপকার হবে। তো নতুন আরেকটা ভিডিও করবেন, ভিডিও করে সেটাকে এডিট করবেন, এডিট করে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি হোমওয়ার্কটা কি? বুঝতে পারছি, মেসেজ করে জানান। কই আপনারা তো ভিডিও মোডে নেই, আমি ভিডিও মোডে নেই তার জন্য আপনারা কেউ নেই নাকি এরকম কিছু? ভিডিও মোডে আসেন। আমি যদি ভিডিওটা অন করি তাহলে আমাকে দেখতে পাবেন না আপনারা, দেখা যায় অনেক, দেখতে পাবেন যদি। এবার আই থিঙ্ক তো দেখা যাচ্ছে পিসির আলোতে স্ট্রিম। যাই হোক, বুঝতে পারছি আমরা আমাদের হোমওয়ার্কটা কি। ও, বুঝতে পারছি, জি, থ্যাংক ইউ। সো আমাদের ক্লাস রিলেটেড যদি কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করবো, আদারওয়াইজ আমরা ক্লাসটা ক্লোজ করবো এখানে। আর আজকে আমাদের এক্সামটা আমি নিচ্ছি না, আজকের এক্সামটা আমাদের আপনাদের নেক্সট ক্লাস নেওয়া হবে। ওকে, নেক্সট ক্লাসের শুরুতে আমি এক্সামটা নিয়ে দিব। বুঝতে পারছেন? আজকের এক্সামটা আজকে নিচ্ছি না। বুঝতে পারছেন? সকলে কি শুনতে পারছেন নাকি আবার আমাকে মেসেজ দিবেন, স্যার এক্সাম তো নিলেন না ক্লাসে শেষ হওয়ার সাথে সাথে? ওকে, আচ্ছা স্যার, জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। কোশ্চেন আছে কোনো ক্লাস রিলেটেড? কোনো কোশ্চেন আছে আমাদের? কোশ্চেন আছে? আচ্ছা, নি। তো আজ ক্লাস এ পর্যন্তই। আর একটা কথা সবসময় বলবো, যত বেশি যত দ্রুত শুরু করবেন তত রেজাল্টটা তত দ্রুত পাবেন।
এখন থেকে শুরু করেন, হতে পারে কালকে আপনি একটা ক্লায়েন্ট নিয়ে আমার কাছে চলে আসতেছেন। আমি আমার সাইড থেকে আর কত এফোর্ট দিতে বলতেছেন বলেন, আমার সাইড থেকে আর কতটুকু করতে হবে আপনাদের জন্য? সম্পূর্ণটুকুই করতেছে, বাট আপনাদের সাইড থেকেও তো করতে হবে, তাই না? শুধুমাত্র আমি একদম ঠেলে নিয়ে যাবো আপনাদেরকে, তা তো হবে না। আপনারা নিজেরাও তো নিজেদের পথ থেকে হাঁটতে হবে, নাকি? যাই হোক, সকলে চেষ্টা করেন, অবশ্যই খুব দ্রুতই ক্লায়েন্ট পাবেন। লোকাল মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাওয়া আমার অনেক বেশি কঠিন কিছু না, জাস্ট আপনার চেষ্টা করতে হবে। যাই হোক, আজকে ক্লাস এ পর্যন্ত, ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।